ছোট একটা গ্রামে রমজানের জন্ম। মা বাবা হারা ছেলেটা টোকাইদের সঙ্গে রাস্তায় থাকে, নোংরা ঘেটে বোতল এটা ওটা কুড়িয়ে নিজের পেট চালায়। ছেলেটার মধ্যে একটা ছোট্ট প্রতিভা আছে, সে হাতের মায়ায় অনেক কিছু করতে পারে। তা দিয়েও সে দুবেলা দুমুঠো অন্ন গ্রহণ করে। একদিন ছোট্ট রমজান রাস্তার পাশে বসে মুড়ি খাচ্ছে। এমন সময় তার এক টোকাই ফ্রেন্ড মজনু এসে বলে, ওই রমজান, একটা কথা শুনেছিস? কি কথা? শুনলাম গ্রামে নাকি মেলা হবে আজ সন্ধ্যা থেকে। অনেক বড় বড় দোকান বসবে, রংবাহারি পুতুল, খেলনা, কত কি। বন্ধুরে, আমরা গরিব, আমাদের জন্য এসব নয়। মেলায় কি আমাদের যাওয়া সাজে? ওটা বড় লোকদের জন্য। তাই বলে কি আমাদের শখ আহ্লাদ করতে নেই? না, গরিবের কোনো শখ রাখতে নেই। মজনু মন খারাপ করে বসে থাকে। তাকে মন খারাপ করতে দেখে রমজান বলে, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, আমি দেখছি কি করা যায়। সত্যি বন্ধু? হ্যাঁ সত্যি। রমজান ও মজনু দুজনে রাতের দিকে মেলায় যায়। মজনু রমজানকে বলে, বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। তোর জন্য এরকম একটা মেলায় ঘুরতে গেলাম। আমার জন্য কেন বলছিস? আমি কি করলাম? তুই এসে বললি বলে তো দুজনে আসতে পারলাম, না হলে আমি কি জানতাম নাকি? সেটা ঠিক। চল মোরা ঘুরে দেখি। হ্যাঁ চল। তোর কাছে টাকা আছে? না রে, আমার কাছে তো কিছুই নেই। ওকে, চিন্তা করিস না, আমি আছি, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। রমজান ও মজনু মেলায় ঘোরাঘুরি করছে। এমন সময় মজনু দেখে একটা দোকানে একজন লোক জাদু করছে। মজনু রমজানকে বলে, রমজান, ওই দেখ, একটা লোক জাদু দেখাচ্ছে। কথাটা শুনেই রমজান মজনুর দেখানো লোকের দিকে তাকায়। রমজান দেখে তাদের দিকে এগিয়ে যায়। মজনু রমজানকে বলে, ওই, কোথায় যাচ্ছিস? আয় আমার সঙ্গে। বলেই রমজান ও মজনু দুজনে দোকানের দিকে যায়। রমজান ও মজনু দোকানে সামনে গিয়ে জাদু দেখছে। এমন সময় একটা জাদুর সাহায্যে একটা গাঁট লাগায় দড়িতে। গাঁট দিয়ে লোকটা দর্শকের কাছে জানতে চায় কেউ গাঁট খুলতে পারবে কিনা। মেলার ভিড়ে অনেক লোক চেষ্টা করে, কেউ পারে না। তখনই ছোট্ট রমজান লোকটাকে বলে, চাচা, আমি খুলে দেব? ছোট্ট রমজানের কথা শুনে সেখানে সবাই অবাক হয়। সেই জাদুঘর ও রমজানের কথা শুনে অবাক হয়ে বলে, আচ্ছা, তুমি পারবে এই গাঁট খুলতে? পারবো চাচা। ঠিক আছে, সবাই তো চেষ্টা করলো, কেউ পারলো না, দেখে তুমি কেমন পারো। ঠিক আছে চাচা, আমাকে দিন। রমজান দড়ি নিয়ে এক নিমিষে গাঁট খুলে দেয়। তাকে গাঁট খুলতে দেখে তার অজান্তে একটা ছোট্ট মেয়ে রুমনা দূর থেকে ওর প্রতিভা দেখে। মেয়েটা ছোট্ট ছোট্ট চোখে মিটমিট করে দেখছে রমজানের কাজ। রমজানের কাজ দেখে জাদুকর লোকটা রমজানকে বলে, বাহ ছেলে, তুমি তো খুব সহজে এরকম একটা গাঁট খুলে দিলে। তুমি এই ট্রিক কি করে শিখলে? চাচা, আমি জানি না, আমি ছোট থেকে এরকম একটু একটু পারি। তুমি যদি প্র্যাকটিস করো তবে একদিন খুব বড় জাদুঘর হতে পারো। আমি কি করে হব চাচা? আমি গরিব, কে শিখাবে এসব আমাকে? একটা কথা বলবো বাবা, বলুন চাচা। তুমি কি বড় ম্যাজিশিয়ান হতে চাও? চাই চাচা, কিন্তু কিভাবে সম্ভব? আমি যদি তোমাকে শেখাই, তুমি শিখবে? শিখবো চাচা। যদি শিখতে চাও তবে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তুমি কি যেতে চাও? জাদুকরের কথা শুনে রমজান মজনুর দিকে তাকায়। তখন মজনু বলে, তুই আমার কথা চিন্তা করিস না, তুই চাচার সঙ্গে যা। তোর মধ্যে যে প্রতিভা আছে সেটা দুনিয়ার মানুষকে দেওয়ার সুযোগ করে দে। কিন্তু বন্ধু, তোকে একা রেখে আমি কি করে যাব? কোনো সমস্যা নেই, তুই ভালো থাকলে আমি খুশি। জাদুকর রমজানকে নিয়ে চলে যায়। ওইদিকে ছোট্ট রুমনা সব দেখছে। সে তার আব্বুর সঙ্গে মেলায় এসেছে মেলা দেখতে। সেই জাদু খুব ভালোবাসে, তাই তো সে জাদু দেখতে এসেছিল মেলায়। সে রমজানকে দেখছে, দেখে তার আব্বু আবিদ সাহেব তাকে বলে, কি দেখছিস রুমা মামুনি? কিছু না আব্বু, ওই ছেলেটা কত সুন্দর খেলা জানে। তাই? হ্যাঁ আব্বু। এদিকে জাদুকর রমজানকে বাসায় নিয়ে যেতেই জাদুকরের বউ সালেহা বেগম বলেন, কি ব্যাপার, তুমি এখন ফিরে এলে? আর এই ছেলেটাকে, গায়ের পোশাক কত নোংরা। ও, ওর নাম এই জাপ। তোমার নাম তো জানা হয়নি, তোমার নাম কি? জাদুকরের কথা শুনে রমজান বলে, আমার নাম রমজান, পাশের বস্তিতে থাকতাম।
আচ্ছা ঠিক আছে, শোনো না গিন্নি, তুমি রাগ করো না। এই ছেলেটার কেউ নাই, অনাথ। ও খুব ভালো ট্রিক জানে। ওকে শেখালে আরো ভালো ম্যাজিশিয়ান হতে পারে, তাই ভাবলাম। তাই বলে রাস্তা থেকে যে কাউকে নিয়ে চলে আসবে? ও চোর ডাকাত কিনা জানি না, এখন যদি... সালেহার কথা শেষ করতে না দিয়ে রমজান বলে, চাচি, আপনি যদি মনে করেন আমি চোর, তবে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমাকে চাচা নিয়ে এসেছে, তাই আমি এসেছি, না হলে আসতাম না। ছেলেটা ভালো, তুমি একবার ওকে বিশ্বাস করে দেখো। আমি কিছু জানি না, তোমার যেটা ভালো মনে হয় করো। বলেই সালেহা বেগম চলে যায়। জাদুকর রমজানকে বলে, বাবা, তুমি ওই বাইরে পুকুর আছে, গিয়ে গোসল করে এসো। পুকুরে গোসল করতে পারবে তো? পারবো চাচা, আমি গোসল করে আসছি। ঠিক আছে, যাও, জলদি আসবে। রমজান বাসার পাশে একটা পুকুর আছে, সেখানে গিয়ে গোসল করে আসে। সালেহা বেগম রান্না করছিল, সেই খাবার দুজনকে ভাগ করে খেতে দেয়। রমজান খেতে বসে কান্না করে, তা দেখে সালেহা বেগম রমজানকে বলে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? রমজান খাবার খালার দিকে তাকিয়ে সালেহা বেগমকে বলে, জানেন চাচি, এর আগে কেউ এভাবে আমাকে খেতে দেয়নি। আমি সবসময় রাস্তায় রাস্তায় ঘুরে লোকের কাছে চেয়ে খাবার খেয়েছি, কখনো কখনো তো না খেয়ে কাটিয়েছি। ভিক্ষা করতে গেলে লোকে দূর দূর করে তাড়াতো। সালেহা বেগমের চোখ ছলছল করে রমজানের কথা শুনে তিনি রমজানকে বলে, আজ থেকে তুমি এখানেই থাকবে, তোমার চাচার সঙ্গে ট্রিক শিখবে। সালেহার কথা শুনে এবার রমজান কান্না করে। রমজানকে কান্না করতে দেখে সালেহা বলে, কি হলো বাবা, তুমি আবার কান্না করছো কেন? আপনি কি বললেন? আমি এখানে থাকবো, আপনি রাগ করবেন না? না, করবো না। এমনিতে আমার কোনো ছেলে নেই, আজ থেকে তুমিই আমার ছেলে। কথাটা শুনে রমজান উঠে গিয়ে সালেহাকে জড়িয়ে ধরে। সালেহা ও রমজানকে বলে, আজ থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি, বল। থাকবো আম্মু, আমি তোমার ছেলে হয়ে তোমাদের কাছে থাকবো। রমজানকে প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দেয় জাদুকর। রমজান স্কুলের সাথে সাথে জাদুর ট্রিক শিখতে লাগে জাদুকরের কাছে। এইভাবে দেখতে দেখতে 20 বছর পার হয়। জাদুকর শরীর খারাপ হয়ে মারা যায়। এখন রমজানের পরিবার বলতে এখন আছে তার মা আর একটা ছোট্ট বোন। রমজানকে কাছে রাখার পরপরই সালেহা বেগম অন্তঃসত্ত্বা হয়। তার একটা মেয়ে হয়, নাম রাখে পাখি। পাখির আজ জন্মদিন। আজ পাখি 20 বছর বয়সে পা দিয়েছে। পাখির জন্য তার মা পায়েস বানায়। এদিকে পাখি অপেক্ষা করছে তার ভাইয়ার, কিন্তু সে এখনও বাসায় আসলো না। আজ পাখির জন্মদিন, সেদিকে যেন রমজানের হুঁশ নেই। পাখি তার ভাইয়ার ওপর রাগ করে বসে আছে। তার মা যে ডাকছে সেদিকে কান দেয় না। তখন তার মা তার কাছে এসে মুখটা কানের সামনে রেখে বলে, কি রে মেয়ে, তুই এখনো বসে আছিস কেন? তোর বন্ধু বান্ধবরা আসছে, ওদের ওয়েলকাম কর। আম্মু, ভাইয়া এখন এলো না কেন? ভাইয়ার জন্য মন খারাপ করছে। তোর ভাইয়া সময় মতো চলে আসবে, চিন্তা করিস না। কখন আসবে? পার্টি শেষ হলে? কথাটা বলতে বলতে গেটে এসে একজন পুরুষ দাঁড়ায়। গায়ে তার জাদুর পোশাক, হাতে একটা লাঠি ও মাথায় একটা ক্যাপ। ছেলেটাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। পাখি ছেলেটার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় আর অভিমান করে বলে, যাও তুমি তোমার জাদুঘরে। এখানে কেন এসেছো? তুমি তোমার জাদু নিয়ে থাকো। তুমি তো আমাকে ভালোই বাসো না। আমার জন্মদিনের দিন তুমি জাদু দেখাতে চলে গেছো। পাখির কথা শুনে ছেলেটা পাখির সামনে এসে পাখির থুতনিতে আঙুল দিয়ে মুখটা ওপরে তুলে বলে, আমার পাগলি বোনটার কথা শোনো। এই পাগলি, তোর কি হয়েছে? আমি সময় মতো আসতে পারিনি বলে? দেখ, আমি সময় মতো এসেছি। বাইরে দেখবি, চল, তোর জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে পাখির মন আনন্দে গদগদ হয়ে যায়। যেই রমজানকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, তুমি আমার জন্য গিফট নিয়ে এসেছো? হ্যাঁ, আমার পাগলি বোন, তোর জন্য গিফট আছে, বাইরে চল। পাখি রমজানের কথা শুনে খুব খুশি হয়। সে রমজানের হাত ধরে বাইরে আসে। বাইরে এসে গিফট দেখে অবাক হয়। সে রমজানকে বলে, ভাইয়া, এটা আমার জন্য? হ্যাঁ, এটা তোর জন্য। তুই বলেছিলি না তোর একটা কার চাই ভার্সিটি যাওয়ার জন্য? হ্যাঁ তো, আমার সব বন্ধুদের কাছে কার আছে, শুধু আমার কাছে নেই। তাই তো তোর জন্য এই গিফট নিতে গিয়েছিলাম। গিফট নিয়ে আসতে দেরি হয়ে গেল। ইটস ওকে ভাইয়া, কোনো ব্যাপার না। পাখির কথা শুনে পাখির মা বলে, দেখ বাবা রমজান, একটু আগেও তুই আসিসনি বলে রাগ করছিল।
আর এখন গিফট পেয়ে সব রাগ গলে জল হয়ে গেল। আম্মু, তুমিও না? আম্মু ওকে আর জ্বালিও না তো। বোন, তোর কার পছন্দ হয়েছে? খুব পছন্দ ভাইয়া। তারপর কেক কেটে মজা করে আনন্দ করে যে যার চলে গেল। 1 মাস পর আজকাল সবার মুখে একটাই নাম, জাদুঘর রমজান মিয়া। একদিন একটা লোক রমজানকে কল করে। রমজানের অ্যাসিস্ট্যান্ট শরীফ কল রিসিভ করে বলে, হ্যাঁ, কে বলছেন? আমি আবিদ চৌধুরী বলছি। এটা কি রমজান মিয়া জাদুঘর? জি হ্যাঁ, কি চাই আপনার? দেখো বাবা, কাল আমার মেয়ের জন্মদিন। আমিও জন্মদিন ভালোভাবে করতে চাই। আরও ছোট থেকে জাদু খুব পছন্দ করে, তাই এবার আমিও জন্মদিনে ওকে এই উপহার দিতে চাই। আপনি কি আসতে পারবেন? আমি শুনেছি ওনাকে নিয়ে আসতে হলে আগে থেকে বলতে হয়, কিন্তু আমি দেশের বাইরে থাকায় সেটা সম্ভব হয়নি। তাই এসে আপনাদের নম্বর জোগাড় করে কল করলাম। যদি একটু আমার মেয়ের খুশির জন্য কাল সময় দিতে পারেন। আবিদ সাহেবের কথা শুনে শরীফ বলে, স্যার, আমি আপনাকে এখন কিছু জানাতে পারছি না। আমার বস এখন এখানে নেই। উনি আসুক, তারপর দেখছি উনি কি বলেন। ওকে, ওনাকে একটু বুঝবেন। আমি মেয়ের জন্য বলছি, একটু যেন আমার কথাটা রাখে। ওকে স্যার, দেখছি। আবিদ কল কেটে দেয়। শরীফ রমজানকে কল করে। রমজান নিজের রুমে ব্যাগ গোছাচ্ছিল কোথাও যাওয়ার জন্য। শরীফের ফোন দেখে কল রিসিভ করে বলে, হ্যাঁ শরীফ, বল। স্যার, নতুন একটা বুকিং এসেছে। এখন নতুন বুকিং নিতে কে বলেছে তোকে? তুই জানিস না আজ আমাকে দিল্লি যেতে হবে? স্যার, ওনার মেয়ের কাল জন্মদিন। উনি মেয়েকে সারপ্রাইজ দিতে চায়। উনি খুব অনুরোধ করেছে। কিন্তু সেটা কি করে হয়? আমার ওখানে ইম্পর্ট্যান্ট কাজ আছে। জানি স্যার, কিন্তু ওনার কোথাও ফেলা যাচ্ছে না। একটু ভেবে দেখুন স্যার। ওকে, দেখছি, আমি একটু পর জানাচ্ছি। ওকে স্যার। রমজান কল রেখে তার মায়ের কাছে এসে বলে, আমার একটা কথা ছিল। হ্যাঁ বাবা, বল, কি বলবি? আম্মু, কাল যদি দিল্লি না যাই তাহলে কোনো সমস্যা হবে? কেন বাবা, দিল্লি যাবি না কেন? একটা বুকিং আছে। একজন ভদ্রলোক তার মেয়েকে সারপ্রাইজ দিতে চাইছে। মেয়ের মুখে হাসি ফোটাতে চায়। আর তুমি তো জানো আমার কাজ সবার মুখে হাসি ফোটানো। সেটা তো জানি, ঠিক আছে, তুই চাইলে যা। থ্যাংক ইউ আম্মু। কথাটা বলেই রমজান কল করে শরীফকে বলে, শরীফ, তুই ওখানে খবর দিয়ে দে, কাল আমরা যাব। ওকে স্যার, আমি ওনাকে কল করে জানিয়ে দিচ্ছি। ওকে, বলে দে। আর সবাইকে কল করে সব রেডি করতে বল। আর ওনার থেকে ঠিকানা নিয়ে নিবি। ওকে স্যার, আমি আপনাকে সব বলছি। সেট আপগুলো গুছিয়ে নিয়ে। ওকে, সবাইকে ডেকে কাজগুলো করবি। রমজান কল কেটে দেয়। ওদিকে সব স্টাফদের শরীফ কল করে ডেকে বলে, আকরাম, জুলি, অনু, তোমরা সেট আপগুলো গাড়িতে ওঠাও। শরীফ ভাইয়া, আমাদের তো স্যার 3 দিন ছুটি দিল, তাহলে এখন আবার এইসব কেন? একটা জরুরি কাজ পড়েছে, তাই যেতে হবে। কোথায় যাবে? আবির সাহেবের বাসায়। জুলি আবিদ সাহেবের নাম শুনে অবাক হয়ে বলে, এই শহরের নামকরা বিজনেসম্যান আবিদ সাহেবের বাসায় যাব? এ তো অনেক বড় প্রোগ্রাম। তবে হ্যাঁ তাই। এখন যাও, সব গোছাও। ওকে ভাইয়া। সবাই মিলে গোছাগুছি করছে। এদিকে রমজান বাইক নিয়ে মার্কেটে যাচ্ছিল কিছু নতুন জিনিস কেনার জন্য। হঠাৎ রাস্তায় একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। তখন মেয়েটা উঠেই রমজানকে চড় মেরে বলে, আয় ছেলে, তুমি কি চোখ পেছনে রেখে গাড়ি চালাও? এখন তোমার জন্য যদি আমার কিছু একটা হয়ে যেত, তখন আমার আব্বু আম্মুর কি হতো? রাস্তা বেরোলে রাস্তার দিকে ধ্যান রেখে গাড়ি চালাবে। সরি মিস, আসলে একটা কথা ভাবছিলাম তো, তাই কখন কন্ট্রোল হারিয়ে ফেলছি বুঝতে পারিনি। রাস্তায় গাড়ি নিয়ে বের হবে আর রাস্তায় মন না দিয়ে অন্যদিকে মন রাখো, এটা কেমন কাজ? সরি, আসলে কাজটা জরুরি ছিল তো। ঠিক আছে, এরপর থেকে আর এমন হবে না, কথা দিচ্ছি। ওকে, মন থাকলে হয়। বলেই রুমানা চলে যায়। রমজান তার যাওয়ার পানে তাকিয়ে আছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে শরীফ কল করেছে। ফোন রিসিভ করে বলে, হ্যাঁ শরীফ, বল। স্যার, সব কমপ্লিট। ওরা গাড়ি ছেড়ে দিয়েছে। মিনিট 15-20 মধ্যে পৌঁছে যাবে। ওকে, আমার ফোনে লোকেশন সেন্ড কর, আমি সময় মতো পৌঁছে যাব। ওকে স্যার। এদিকে রুমানা বাসায় আসতেই তার ছোট্ট বোন রুহি এসে বলে, আপি, তুই কোথায় ছিলি? আব্বু কখন থেকে তোকে খুঁজছে। আমি কলেজে গিয়েছিলাম, কিছু কাজ ছিল। আজকের দিনেও কাজ? কেন, আজকে কোনো স্পেশাল দিন আছে যে আমি কাজ করব না?
আর তাছাড়া ওই কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। ওসব ছাড়া এখন বল, আব্বু কই? আব্বু বাগানে আছে। ওকে, আমি দেখছি। আমি কোথায়? আমি কি জানিস না? আমি বন্ধুদের সাথে কিটি পার্টি করতে গেছে। আমি কি এসব ছাড়বে না? এখন তো বয়স হচ্ছে, এবার তো আল্লাহ আল্লাহ করুক। এসব পার্টি করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কি পাবে? সেটা আমি কি জানি। আচ্ছা ওসব ছাড়ো, এখন আসল জিনিস বলো। আসল জিনিস? আরে পাগল মেয়ে, আজিম ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখছি না। এতক্ষণে তো আমার কাছে চলে আসার কথা। ভাইয়া অফিসের কাছে সিলেট গেছে, বিকেলে বা কাল সকালে আসবে। কি, ভাইয়া সিলেট গেছে? আমাকে বলেনি কেন? ভাইয়া এটা ঠিক করেনি। আমি ভাইয়ার সঙ্গে কথা বলবো না। এমন সময় রুমানার মা সালমা বেগম বাইরে থেকে এসে রুমানার মুখে ভাইয়া এই ডাকটা শুনে রেগে বলেন, রুমা বেটা, তুমি বারবার ওই রাস্তার ছেলেটাকে ভাইয়া ভাইয়া কেন বলো? ওই ছেলেটার প্রতি এত দরদ কেন? কোথা থেকে একটা চালচুলোহীন ছেলেকে তুলে নিয়ে এসেছে তোমার আব্বু? আমি, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। আজ যদি ভাইয়া না থাকতো তবে তুমি তোমার এই আদরের মেয়েকেও দেখতে পেতে না। ঠিক আছে, মানছি ওই ছেলেটা একদিন তোকে বাঁচিয়েছিল, তার বিনিময়ে কিছু টাকা হাতে ধরিয়ে দিত। এইভাবে একটা রাস্তার ছেলেকে বাড়িতে নিয়ে আসার কি ছিল? আমি, আজ এই রাস্তার ছেলেটার জন্য তুমি আজ এত ভাব দেখাচ্ছ। সেদিন যদি ভাইয়া কোম্পানির হাল না ধরতো তবে আজ আমরা রাস্তায় এসে বসতাম। তখন তুমি এই ভাব আর পার্টি করতে পারতে না। আর যে বউগুলো আজ তোমার পাশে আছে কাল তোমার পাশে থাকতো না। তুমি আমাকে এই কথা বলতে পারলে মা? আমি যে কিচ্ছু ভুল বলছি না সেটা তুমি বুঝতে পারছো। রুমানা ও সালমা বেগমের কথা শুনে আবিদ সাহেব বাগান থেকে ডাইনিং রুমে এসে বলে, কি শুরু করেছো মা মেয়ে? সালমা বেগম আবিদ সাহেবের গলার আওয়াজ পেয়ে বলে, তুমি শোনো তোমার মেয়ের কথা। ওই রাস্তার ছেলেটার জন্য নাকি আমাদের কোম্পানির সব টিকে আছে। এই কথাটা আমার মেয়ে তো ভুল কিছু বলেনি, ও ঠিকই বলেছে। আমি আজ যেখানে আছি সেটা শুধু আমার পালক ছেলে আজিমের জন্য। তোমার ছেলে কি করেছে? সব সময় বন্ধুদের সঙ্গে মজ মস্তি করে টাকা উড়ায়, একবারও কোম্পানির দিকে ধ্যান দিয়েছে? কোম্পানি যখন ডুবতে বসেছিল সেদিন কি তোমার ছেলে এসে আমার পাশে দাঁড়িয়েছিল? তখন আমার ওই পালক ছেলে সব করেছিল। তাহলে আজ কেন আমার মেয়ে ওই পালক ছেলের কথা বলবে না? আজ যদি তোমার ছেলে পাশে থাকতো তাহলে ওই পালক ছেলের কথা বলতো না। হ্যাঁ, তুমি তো মেয়ের কথায় সায় দিবে। বাবা মেয়ে এক হয়েছে। ওই পলক ছেলের কথা শুনলে দুজনের গায়ে ফোসকা পড়ে। আমার ছেলে তো কেউ না তোমাদের। ছেলে যদি ছেলের মতো কাজ করে তবে তাকে ছেলে বলে পরিচয় দেয়া যায়। তোমার ছেলে, তুমি ওর পরিচয় দাও। হ্যাঁ, তাই দেব। ও আমার ছেলে, আমাকেই তো পরিচয় দিতে হবে। তাই দাও। এইভাবে ওদের কথা কাটাকাটি হয়। রুমানা কিছু না বলে রুমে চলে যায়। রুহিও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে যায়। রুমানার ফ্রেন্ড সোনাই কল করে। রুমানা কল রিসিভ করলে ওপার থেকে সোনাই ঝাঁজ দিয়ে বলে, ওই শালা কুত্তি তুই কই রে? হ্যাঁ, শালা আজ ভার্সিটি এসে দেখা করলি না? আমি ভার্সিটিতে গিয়েছিলাম। তুই কি করে জানলি? তুই কি ভাবছিস তুই আসবি ভার্সিটি আর আমাকে বলবি না? আমি জানতে পারবো না? বুঝেছি। তোকে কে বলেছে? শাওন বলেছে। ওই ছেলেটার পেটে কিচ্ছু থাকে না। ওসব ছাড়, বল তুই আমার সঙ্গে দেখা করিসনি কেন? দেখা করার সময় ছিল না। আচ্ছা শোন, কাল আমি একটা কাজে যাব, বাসায় থাকবো না। কাল আবার কোথায় যাবি? আছে একটা ছোট কাজ। আমাকেও বলা যাবে না? আমি আজও ওই ছেলেটাকে খুঁজছি। ওর খোঁজ নিতে একবার আবার ওই মেলায় যাব। শুনেছি কাল থেকে নাকি ওই গ্রামে আবার মেলা হবে। তুই কি পাগল হলি নাকি? কবে কোন ছোটবেলায় একটা ছেলেকে দেখেছিলি, তুই আজও তাকে খুঁজে চলেছিস? তাতে তুই কি করে পাবি? হ্যাঁ, সে এখন কি করে, কোথায় থাকে কিছু জানিস? আমি কিচ্ছু জানি না দোস্ত, কিন্তু ওকে যে খুঁজে পেতেই হবে। ওই ছেলেটার প্রতি এত মায়া কেন? ওকে কি দরকার তোর? সেটা এখন আমি তোকে বলবো না। আগে ওকে খুঁজে পাই। যেদিন খুঁজে পাবো সেদিন সব জানতে পারবি। এখন আমি তোকে কিছু বলতে পারবো না। ঠিক আছে, যা বলতে হবে না। প্লিজ রাগ করিস না, সময় হলে সব বলবো। আচ্ছা ওসব ছাড়, বল তো রনি আর সাজু কোথায়? ওদের সঙ্গে কথা হয়েছে? না, ওরা কোথায় জানি না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি একবার রনিকে কল করে দেখি। ওকে। এদিকে শরীফ গাড়ি নিয়ে বাসায় আসতেই আবিদ সাহেব বাইরে এসে শরীফকে বলে, আপনি
আমি শরীফ, এটা আমাদের সেট আপ। আমাদের বস একটু পর আসবেন। ঠিক আছে, তবে একটা কথা শুনে রাখুন, হ্যাঁ স্যার বলুন। আপনারা সেট আপগুলো এমনভাবে করুন যেন আমার মেয়ে বুঝতে না পারে। ওকে স্যার, তাই হবে। আবিদ সাহেব চলে যায়। শরীফ ও বাকিরা আস্তে আস্তে কাজ শুরু করে। এমন সময় জুলি শরীফকে বলে, ভাইয়া আমি একটু আসছি। কোথায় যাবে তুমি? ভাইয়া মেয়েদের সমস্যা বুঝুন। ওকে যাও। জুলি অনুকে ডাক দিয়ে তার সঙ্গে যেতে বলে। অনু বলে, আমি যাব না, এখানে কাজ আছে, তুই যা। আমি একা যাব, এখানে নতুন, কিছু জানি না। নতুন তো কি হয়েছে, বাড়িতে ঢুকে কাউকে জিজ্ঞেস কর, বলে দিবে। একটু সাথে গেলে কি হয়? আরে যা না, এখানে অনেক কাজ আছে, তুই আয় জলদি। জুলি আর কোনো উপায় না পেয়ে একাই মহলের দিকে যায়। অনু শরীফকে বলে, শরীফ বস কখন আসবে? স্যার তো সময় মতো চলে আসবে বলেছে, তোমরা মন দিয়ে কাজ করো। ওকে, করছি। এদিকে জুলি মহলের দিকে যেতে গিয়ে রুহির সঙ্গে দেখা হয়। রুহি বন্ধুর সঙ্গে দেখা করে বাসায় এসেছিল আর জুলির সঙ্গে ধাক্কা খায়। জুলি বলে, সরি আমি আপনাকে দেখতে পাইনি। আপনি? আমি রুহি, এই বাসার মেয়ে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। রুহি বাড়ির মেয়ে শুনে জুলিকে কি বলবে বুঝতে পারে না। জুলি কথা ঘোরানোর জন্য বলে, না মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ওই একটু প্রবলেম হলো তাই কাউকে জিজ্ঞেস না করে এখানে চলে এলাম। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। একটু ওয়াশরুম দেখিয়ে দেবেন? আমার সঙ্গে আসুন। থ্যাংক ইউ। আরে ওসব বলতে হবে না, আসুন। জুলি রুহির সঙ্গে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বার হতেই রুমানার সঙ্গে দেখা হয়। রুমানা রুহিকে বলে, রুহি, মেয়েটাকে? আপি, উনি জুলি, ওনার একটু সমস্যা ছিল, তাই ওয়াশরুমে যাবে বলেই এসেছে। ও আচ্ছা, এখন ঠিক আছে তো? হ্যাঁ থ্যাঙ্কস আপনাদের। এটা কোনো কথা হলো? জুলি নিচে চলে যায়। রুহি রুমানাকে বলে, আপি, ভাইয়া কল করেছিল? না ভাইয়া কল করেনি, আমিও করিনি। একবার করে দেখ। ওকে, তুই যা। রুহি নিজের রুমে চলে যায়। রুমানা তার ভাইয়াকে কল করে। আজিম কল রিসিভ করে বলে, হ্যাঁ বোন বল। ভাইয়া কোথায় তুমি? আমার একটা জরুরি মিটিং আছে, ওইটা সেরেই ফিরবো। আমাকে না বলে গেছো কেন? তোকে বলার মতন সুযোগ ছিল না। কখন আসবে? বলতে পারছি না, সময় হলে আসবো আজ, না হলে কালকেই ফিরে আসবো। ওকে, জলদি আসার চেষ্টা করবে। করব, তবে কথা দিতে পারছি না বোন। ওকে। আজিম কল রেখে দেয়। এদিকে রুমানা কল রেখে নিচে আসতেই তার মা বলে, রুমামা কিছু খেয়েছিস? না, আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। তুমি তোমার পার্টি নিয়ে থাকো। আমি নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজের টাইম হয়ে গেল, আমি গোসল করে আসছি। সালমা মেয়েরা এই অপমান আর নিতে পারছে না। সে মনে মনে বলে, মেয়ে তো আমার ভুল কিছু বলেনি, আমারও তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই, এভাবে আর কতদিন? এবার দিনের পথে চলতে হবে। না যাই, আমিও গোসল করে নামাজ পড়ি। আজ থেকে আর কোনো কিটি পার্টি নয়। আমি আজ থেকে আমার মেয়ের মতো আমিও আল্লাহর ইবাদত করব। আর কোনো বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো না। আর ওরা এলে ওদেরকেও এই পথে আসতে বলবো। এই বলে সালমা বেগমও গোসল করে এসে পবিত্র হয়ে নামাজে বসে। সালমা বেগমকে নামাজ পড়তে দেখে রুমানা, রুহি ও আবিদ সাহেব খুব খুশি হয়। রুমানা নামাজ পাটিতে বসে আল্লাহর দরবারে হাত তুলে বলে, হে মহান আল্লাহ, তুমি আমার আম্মুকে হেদায়েত দান করো। উনি এখন যে পথ বেছে নিয়েছে সেই পথে যেন অটল থাকে। সবাইকে তোমার পথে চলার তৌফিক দান করো, আমিন। রুমানা নিজের নামাজ শেষ করে উঠতেই একজন সার্ভেন্ট জামাল বলে, আপামনি খাওয়াইয়ে দেই। জামাল, তুমি খাবার রেডি করো, আম্মু নামাজ পড়ে উঠুক, তারপর সবাই একসঙ্গে খাবো। ওকে আপামনি। জামাল গিয়ে আর কয়েকজন সার্ভেন্টদের ডেকে খাবার টেবিল সাজায়। রুহি, আবিদ সাহেব ও রুমানা বসে। একটু পর সালমা বেগম এসে তাদের পাশে বসে। রুমানা তাকে বলে, থ্যাঙ্কস আম্মু, তুমি আজ নামাজ পড়েছ। তাই করব মা, আজ থেকে আমি সেটাই করব। আর কোনোদিন কিটি পার্টি করব না, বন্ধুদের সাথে আড্ডাও মারবো না।
রুমানা তার মায়ের কথা শুনে বলে, এই হলো না আবার সুইট আম্মি। জামাল সবাইকে খাবার সার্ভ করে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। ওইদিকে রমজান আসতেই লেট করে। রমজান এসে দেখে প্রায় সব সেট হয়ে গেছে। রমজান জুলি ও শরীফকে বলে, শরীফ, জুলি, তোমাদের সব কস্টিউম নিয়ে এসেছো তো? কথাটা শুনে শরীফ অবাক হয়ে চেয়ে আছে, কি বলবে বুঝতে পারে না। জুলি বলে, বস, এটা তো শরীফ ভাইয়ার নিয়ে আসার কথা, আমি তো নিয়ে আসিনি। বুঝেছি। শরীফ, তুই ভুলে গেছিস? সরি স্যার, আসলে হয়েছে, আর বলতে হবে না। আকরামকে বল ওটা যেন সময় মতো নিয়ে আসে। ওকে স্যার, বলছি, আপনি চিন্তা করবেন না। আমার চিন্তা করার দরকার নেই, জিনিসগুলো টাইম মতো এলেই হয়। ওকে স্যার। ওকে, তোমরা কাজ করো, আমি আসছি, একটু বোনের সঙ্গে কথা বলে আসছি। ওকে বস। রমজান কল করে, পাখি কল রিসিভ করতে গিয়ে দেখে ফোনে চার্জ নেই। রমজান আবারও কল করে। পাখি কল কোনো রকম রিসিভ করে বলে, ভাইয়া আমার ফোনে চার্জ নেই, চার্জ করে কথা বলছি। কথাটা বলতে বলতে ফোন সুইচ অফ হয়ে যায়। রমজান আরও কয়েকবার কল করে দেখে ফোন সুইচ অফ। কী করবে বুঝতে পারে না, টেনশন হচ্ছে। তাই শরীফকে ডেকে বলে, শরীফ, একটা কাজ কর, আমার বাসায় যা। এখন আপনার বাসায় ছাড়? হ্যাঁ, দেখ আমার আম্মু ও বোন ঠিক আছে কিনা। কল করলাম, কথা হলো না, কলটা কেটে গেল। কি বলো শুনতে পেলাম না। ওকে স্যার, যাচ্ছি। শরীফ বাইক নিয়ে বেরিয়ে যায়। জুলি অনু সেট আপগুলো চেক করছে। আকরাম কস্টিউম নিতে গেছে। রমজান বাড়ির আশেপাশে ঘুরে দেখছে কেমন কি করা যায়। এমন সময় রুমানা তার রুমের জানালা দিয়ে দেখতে পায় তাদের বাগানের দিকটায় কেউ একজন ঘোরাঘুরি করছে। রুমানা ব্যাপারটা লক্ষ্য করে নিচে নেমে আসে। বাগানের কাছে গিয়ে দেখে একজন তার প্রিয় ফিল কালো গোলাপের কাছে হাত দিচ্ছে। তা দেখে রুমানা ছেলেটাকে বলে, ওই কে আপনি? আমার গোলাপ গাছে হাত দিচ্ছেন কেন? কিছু মনে করবেন না, আসলে আমি কখনো কালো গোলাপের গাছ দেখিনি তো, তাই এখানে এমন একটা গাছ দেখে লোভ সামলাতে পারলাম না। তাই বলে যার গাছ তাকে না বলে তার গাছে হাত দেওয়া অপরাধ, জানেন না? জানি তো, তবুও। বলে যেই না সামনে ঘুরে দাঁড়িয়েছে অমনি দুজনকে দেখে অবাক হয়ে যায়। রুমানা বলে, এ কি, আপনি এখানেও? আপনার ব্যাপারটা কি? আমাকে ফলো করে আমার বাসা পর্যন্ত চলে এসেছেন। রমজান রুমানার কথা শুনে অবাক হয়। সে তাকে বলে, এটা আপনার বাসা? আপনি কে হন এই বাসার? আমি এই বাসার মেয়ে, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? দেখুন রাস্তায় আপনি অপরাধ করেছেন, তারপরও কেন এখানে এসেছেন? আমি তো এখানে এসেছি। কথাটা শেষ করতে যাবে তার আগে শরীফ এসে রমজানকে বাধা দিয়ে বলে, স্যার এদিকে আসুন, আপনাকে কিছু দেখাতে হবে। শরীফকে দেখে রমজান অবাক হয়ে বলে, শরীফ, তুই এখন এখানে? তোকে না আমি একটা কাজে পাঠালাম। যেতে গিয়ে একটা কথা মনে পড়লো, তাই ফিরে এলাম। আপনাকে বলে চলে যাব। কি কথা বল? ওইদিকে চলুন স্যার, বলছি। শরীফ রমজানকে কথাটা আস্তে করে বলে। রমজান ও শরীফ একটু দূরে যায়। শরীফ রমজানকে বলে, স্যার এই বাড়ির কোনো মেয়েকে বলতে যাবেন না আপনি কে, আমরা এখানে কি করতে এসেছি। কেন বলবো না? কেন বলে কি হবে? স্যার আবির সাহেব সারপ্রাইজ দিতে চায় তার মেয়েকে। আচ্ছা ঠিক আছে, বলছি, তুই এখন না। ওকে স্যার। শরীফ চলে যায়। রমজান সেখান থেকে চলে যেতে গেলে রুমানা এসে আবারও বলে, কি হলো, কিছু না বলে চলে এলেন যে? না তেমন কিছু না, আমার একটা কাজ আছে, গেলাম। এই বলে রমজান চলে যায়। রুমানা তাকে কিছু বলতে গিয়ে বলতে পারে না। রুমানা নিজের রুমে আবারও চলে যায়। সালমা আবিদ বাবুকে বলেন, শুনছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, ছোট বড় কথা বলেছি। ইটস ওকে, নো প্রবলেম। তুমি যে পথে ফিরছো এই পথ ধরে রাখলেই হয়। আমরা সবসময় তোমাকে এইভাবেই দেখতে চাই। তুমি চিন্তা করো না, আজ থেকে আমাকে এইভাবে দেখবে তোমরা। ওকে, এখন রেস্ট নাও, আমাকে একটু অফিসে যেতে হবে। এখন অফিসে? হ্যাঁ, একটা জরুরি কাজ পড়েছে, জলদি চলে আসবো। ওকে, সাবধানে যাবে। হ্যাঁ। আবিদ সাহেব কিছুক্ষণের মধ্যে অফিস পৌঁছায়। খুব রেগে আছে। অফিসের সব স্টাফও আবিদ সাহেবকে দেখে ভয় পেয়ে যায়। আবিদ বাবু ম্যানেজারকে ডেকে পাঠায়। ম্যানেজার সাগর এসে বলে, স্যার দেখেছেন? এসব কি সাগর,
তুমি একটা দিন কাজ সামলাতে পারছো না? তোমাকে আমি ম্যানেজার কেন বানিয়েছি যদি কাজটাই করতে না পারো? সরি স্যার। সরি নিয়ে কি আমি ধুয়ে খাবো নাকি? একটা দিন আমার ছেলেটা নেই আর তোমরা ক্লায়েন্ট সামলাতে পারছো না? কেমন তোমরা কাজ করো? আসলে স্যার, কাজ করতে পারছো না স্বীকার করে নাও, কোনো অজুহাত দিবে না। যাও এখন এখান থেকে। সাগর আর কিছু না বলেই চলে যায়। আবিদ কিছু ফাইল নিয়ে বাসায় আসে। রাত 10টার দিকে আজিম বাসায় আসে। ডাইনিং রুমের সোফায় রুমানা, রুহি ও আজিম বসে কথা বলছে। রুমানা বলে, ভাইয়া তোমার সব কাজ কমপ্লিট তো? পাগল বোনের কথা শোনো, অফিসের কাজ কি শেষ হয় নাকি? তবে এখনকার মতন শেষ। তুই এখনো জেগে আছিস কেন? রুহি, তুই পড়তে বসেছিলি? পড়েছিলাম ভাইয়া, তাছাড়া আজ পড়তে ভালো লাগছে না। আজ আবার কি আছে যে পড়তে ভালো লাগছে না? সেটা সময় হলে জানতে পারবে। এমন সময় জামাল এসে বলে, ভাইয়া আপামনি আপনারা খাবেন না? খাবো তো, আম্মু আব্বুকে ডেকে নিয়ে আই। ঠিক আছে ভাইয়া, আমি বড় সাহেব ও ম্যামকে ডাকছি। জামাল ওপর থেকে ঘুরে এসে বলে, ভাইয়া সাহেব ও ম্যাম আসছে। তবে যা, খাবার রেডি কর। ওকে ভাইয়া। একটু পর সবাই এসে খাবার খেয়ে ঘুমাতে যায়। এদিকে শরীফ, জুলি ও অনু খাবার খেতে বসেছে। এমন সময় রমজান এসে বলে, শরীফ, আকরাম কোথায়? ওকে দেখছি না। স্যার, ওর মায়ের শরীর হঠাৎ খারাপ হতে ও বাসায় চলে গেছে। কি? আন্টির কি হলো? মাইগ্রেনের পেন খুব বেড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। পরের দিন রুমানা তার এক ফ্রেন্ড সাজিদকে নিয়ে সেই মেলা যেখানে হয়েছিল সেখানে যায়। সাজিদ বলে, রুমানা, তুই এখানে কাকে খুঁজতে এসেছিস? একজন স্পেশাল মানুষকে, জানি না তার দেখা পাবো কি না, তবে তাকে তো আমাকে খুঁজতেই হবে। কে এমন স্পেশাল মানুষ যে তার জন্য এখানে এসেছিস? সে খুব স্পেশাল মানুষ, যার জন্য আমি সব করতে পারি। আমাদের কি বলা যাবে না? আগে তাকে খুঁজে পাই, তারপর বলবো। সারাদিন ঘোরাঘুরি করেও কোনো লাভ হলো না। সন্ধ্যের দিকে বাসায় এলো। বাসায় এসে রমজানের সঙ্গে দেখা হয়। রুমানা তাকে দেখে অবাক হয়ে বলে, এ কি, আপনি আজও এখানে? রমজান রুমানাকে দেখে কি বলবে বুঝতে পারে না। এমন সময় রুমানা জুলিকেও দেখতে পায়। সে মনে মনে বলে, ওই মেয়েটাও এখানে, কি ব্যাপার? রুমানা জুলিকে ডাকতে যাবে, এমন সময় আবিদ সাহেব এসে রুমানাকে ডেকে নিয়ে যায়। রুমানা আবিদ সাহেবকে বলে, আব্বু, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বল, কি বলবি? কাল থেকে আমাদের বাসায় আশেপাশে কিছু নতুন মানুষকে দেখছি। কালকে দেখলাম, আজও দেখলাম। আবিদ সাহেব রুমানার কথা শুনে বুঝতে পারে রুমানা কাদের কথা বলছে, তাই কথা ঘোরানোর জন্য বলল, আরে মানুষ চলাফেরা করে, এক জায়গায় থাকতেই পারে, ওসব নিয়ে ভাবলে হবে? তুই যা, তোর রুমে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কথাটা শুনে রুমানা অবাক সাথে খুশি হয়ে বলে, আব্বু কি? রুমে গিয়ে তো দেখ, তারপর বলবি। ওকে আব্বু, আমি এক্ষুনি যাচ্ছি। রুমানা রুমে গিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর ড্রেসিং টেবিলের ওপর একটা বক্স পায়। বক্স হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। প্যাকেটটা খুলে দেখে একটা সাদা ড্রেস, যেটা রুমানার খুব পছন্দ ছিল। কিছুদিন আগে নিতেও চেয়েছিল, তার আব্বু তখন কিনে দেয়নি। আজ সেটাই তার হাতে আছে। রুমানা সেটা পেয়ে খুব খুশি। পোশাক পরে নিচে নেমে আসতে রুমানা দেখে ডাইনিং রুমে পুরো অন্ধকার। রুমানা বুঝতে পারে না কি হচ্ছে। রুমানা আস্তে আস্তে নিচে নেমে আসতেই সবাই একসঙ্গে রুমানাকে বার্থডে উইশ করে। রুমানা দেখে তার ফ্রেন্ডসরা সবাই, তার আব্বু আম্মু, রুহি আরও অনেকেই সোনায় সাজে। তো বাকিরাও এসে বলে, হ্যাপি বার্থডে রুমানা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে টু ইউ মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ অল। আমার তো মনেই ছিল না আজ আমার জন্মদিন। তোমরা সবাই এভাবে আমাকে সারপ্রাইজ দিবে আমি ভাবতেও পারিনি। তখনই রুমানার কথা শুনে রুহি বলে ওঠে, এটা তো ছোট্ট সারপ্রাইজ, বড় সারপ্রাইজ তো এখনো বাকি। বড় সারপ্রাইজ মানে? বড় সারপ্রাইজের কথা শুনে রুমানা অবাক হয়ে যায়। তখনই তার আব্বু বলে, বাগানের দিকটায় চল, জানতে পারবি। আচ্ছা তাই, তাহলে চলো দেখি। রুমানা বাগানের দিকে যায়। বাকিরা তার পিছু পিছু যায়। বাগানে গিয়ে রুমানা অবাক হয়ে যায়। পুরো বাগান সুন্দর সুন্দর ফুল, লাইটিং, রং বেরঙের বেলুন আর কত কী দিয়ে সাজানো। একটু দূরে দেখে একটা স্টেজ। রুমানা স্টেজ দেখে তার আব্বুকে বলে, আব্বু, এসব কি? এখানে স্টেজ কেন?
সব জানতে পারবি মা, একটু ওয়েট কর, তারপর দেখবি। একটু পর আবিদ সাহেব শরীফদের ইশারা পেয়ে রুমানাকে বলে, রুমা মা, চোখটা বন্ধ কর। চোখ বন্ধ কেন করব? কর না, জানতে পারবি। ওকে, করছি। বলেই রুমানা চোখ বন্ধ করে। আবিদ সাহেব মেয়েকে ধরে স্টেজের সামনে নিয়ে গিয়ে বাসায় রুহি তার পাশের চেয়ারে, তারপর সোনায় সাজিয়ে তারও সবাই বসে। একটু পর আবিদ সাহেব মেয়েকে বলে, মা, এবার চোখটা খুল। রুমানা চোখ খুলে যা দেখে তা দেখে হাঁ হয়ে যায়। রুমানা তার সামনে তাকিয়ে দেখে স্টেজের ওপর সেই ছেলে মেয়েগুলো। রুমানা তাদের দেখে অবাক হয়ে বলে, আপু, এরা তো ওই ছেলে মেয়েগুলো। এরা এখানে কি করছে? আর এক মিনিট, এসব তো জাদুর সেট আপ। আব্বু, এর মানে তুমি আমার জন্য জাদুর আয়োজন করেছো? হ্যাঁ মা, তোর পছন্দ হয়েছে সারপ্রাইজটা? রুমানা খুশি হয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে বলে, আব্বু, তুমি আর কতভাবে আমাকে সারপ্রাইজ দেবে? আমি সত্যি ভাষাই খুঁজে পাচ্ছি না, কি বলবো। আমি সত্যি 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 খুব 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 খুশি হয়েছি। তুই যে আজকের দিনে খুশি হয়েছিস তার জন্য আমি খুব খুশি। এমন সময় আজিম আসে। আজিম গিয়ে রুমানার পাশে বসে। রুমানা আজিমকে দেখে খুশি হয়ে বলে, ভাইয়া, তুমি কোথায় ছিলে? কখন থেকে তোমাকে খুঁজছিলাম। একটু কাজ ছিল বোন। ওকে ভাইয়া, এখন আর কোথাও যাবে না। ঠিক আছে, যাব না। সবাই বসে আছে। রমজান স্টেজের উপর তার হাতের কাজ দেখাতে লাগলো। সবাই মন দিয়ে দেখছে। রুমানা রমজানের জাদুর টেকনিকগুলো দেখে অবাক হয়ে গেছে। আজিমও ওদের কাজগুলো দেখছে। এমন সময় একটা সিন করে রমজান, যেখানে স্টেজ থেকে একজনকে উধাও করে অডিয়েন্সের কাছে পাঠাবে। তো সেই জায়গায় আকরামকে পাঠায়। রমজান জাদু দেখাচ্ছে। সবাই আনন্দ করে উপভোগ করছে। হঠাৎ আজিম বলে ওঠে, আমার ঘড়ি কোথায় গেল? আজিমের কথা শুনে সবাই অবাক হয়। রুমানা বলে, কি বলছো ভাইয়া? ঘড়ি কোথায় গেল মানে কি? সেটাই তো বলছি, আমার হাতে ঘড়ি ছিল, এখন দেখতে পাচ্ছি না। কি বলছো? হাত থেকে ঘড়ি কোথায় যাবে? আর কেউ খুলবে কেমন করে? সেটাই তো আমি বুঝতে পারছি না। এখানে কে এমন কাজ করতে পারে? আমার ঘড়ি এমন কেউ সহজে খুলতে পারবে না। তাহলে কি হলো? ওদের কথা শুনে আবিদ সাহেব বলে, বাবা দেখ, হয়তো রুমে রেখে এসেছিস। না আব্বু, আমি তো ভাইয়ার হাতেই দেখেছিলাম। তাহলে হাত থেকে যাবে কোথায়? এমন সময় আজিম বলে, এক মিনিট আব্বু, আমি এখনই জানতে পারবো। কি করে? দেখাচ্ছে আব্বু। বলেই আজিম তার ফোনটা বার করে প্যান্টের পকেট থেকে, তারপর সে একটা নাম্বার মারে ফোনে। একটু পর দেখা স্টেজের উপরে গম গম করে ফোনের রিং বেজে ওঠে। সবাই অবাক হয়। আজিম বলে, ঘড়ি স্টেজের ওপর কি করে গেল? এর মানে ওরা জাদু দেখার বাহানায় আমার ঘড়ি চুরি করে নিয়ে যেতে চেয়েছিল। আজিমের কথা শুনে রমজান বলে ওঠে, সরি স্যার, ক্ষমা করবেন। আপনি না জেনে শুনে আমাদের উপর দোষ দিবেন না। আমরা কেন আপনার ঘড়ি নিতে যাব? তোমরা যদি নাই নেবে তাহলে আমার হাতের ঘড়ি তোমাদের কাছে গেল কি করে? আমি তো এখানে যাইনি। সেটা আমরা কি করে বলবো? তোমরা নিশ্চয়ই জাদুর সাহায্যে এমন করেছো। দামি ঘড়ি দেখেই লোভ সামলাইনি। দেখুন, মুখ সামলে কথা বলুন। তোমরা ছোট লোকের মতন কাজ করবে আর আমাদের বললে মুখ সামলে কথা বলতে? আমরা যেটা করিনি তার দায় কেন নেব? যদি না করো তাহলে ঘড়িটার কি হাত পা আছে যে চলে গেছে ওখানে? আজিম ও রমজানের অনেক কথা কাটাকাটি হয়। রমজান শরীফকে বলে, ভুলটা আমার এখানে শো করতে আসা ঠিক হয়নি। একটা বাবার মেয়ের প্রতি ভালোবাসা দেখে আমি রাজি হয়েছিলাম। আমার এটা না ভেবে যদি দিল্লি চলে যেতাম তাহলে ভালো হতো। তাহলে আজ এই অপমান হতো না। সরি স্যার, আমার জন্য এমন হলো। আমি আপনাকে যদি না করলে ভালো হতো। অনেক হয়েছে, সব সেট আপ খুলে গাড়ি রেডি করে ফিরে আয়। আমি গেলাম। আবিদ সাহেব রমজানকে বলে, কিছু মনে করো না বাবা, আসলে দামি ঘড়ি তো, তাই আমার ছেলের মাথা ঠিক নেই, তাই ওসব কথা বলে দিয়েছে। এত যখন দামি করি তখন যত্ন করে রাখতে পারে না? আমি কেমন করে রাখবো সেটা কি তোমাকে বলবো? আজিম বাবা চুপ কর, ঘড়ি তো পেয়েছিস, এখন সব ভুলে যা। এত কিছুর মাঝে একজন চুপচাপ দেখছে। সেও ঠিক বিশ্বাস করতে পারছে না যেন যে রমজান এমন কাজ করতে পারবে, কিন্তু চোখের সামনে যা দেখছে তাকে অস্বীকার করে কেমন করে। তাই রুমানাও বিশ্বাস করে রমজানের এমন কিছু করেছে জাদুর সাহায্যে। রমজান আর কিছু না বলে চলে আসে। শরীফ সব গুছিয়ে চলে আসে। বাসায় আসতে পাখি ও তার আব্বু বলে, ভাইয়া কি হলো? আজ না তোমার শো ছিল, এত জলদি চলে এলে কেন? আর মানুষগুলো কত ছোট লোক। কেন ভাইয়া, কি হলো? হ্যাঁ বাবা, কি হয়েছে তোর?
কে তোকে কি বললো? আর বলো না আম্মু, একজন বাবার জন্য আমি আমার ট্রিপ বাদ দিয়ে বাবার মুখে হাসি ফুটাতে গেলাম, আর সেখানে গিয়ে আমাকে বদনাম পেতে হলো আমি নাকি চোর। এটা কি বলছিস? কে আমার ছেলেকে চোর বলে? ওই বাড়ির ছেলে, তার একটা গড়ি চুরি হওয়ার সে বলে আমি নাকি দামি গড়ি দেখে লোভ সামলাতে পারিনি। ওদের কি মনে হয় আমার ছেলে গরিব কাঙাল? আমার ছেলেকে এমন ভাবে বলে? দুদিন পর পাখি কলেজ যাবে, রেডি হচ্ছে। তার আম্মু এসে বলে, পাখি তুই কলেজ যাবি? হ্যাঁ আম্মু, কেন? না মানে তোর ভাইয়া বলছিল তোর গাড়ি নিয়ে আজ কোথায় যাবে। ও আচ্ছা, সমস্যা নেই, ভাইয়াকে নিয়ে যেতে বলো। তোর ভাইয়া বলছে তোকে জলদি রেডি হতে, তোকে কলেজ ছেড়ে দিয়ে আসবে। ওকে, 5 মিনিট বসতে বলো, আমি আসছি। ওকে, আমি বলে দিচ্ছি। সালেহা এসে রমজানকে বলে, বাবা রমজান, পাখি রেডি হয়ে গেছে, একটু বস। ওকে আম্মু, আমি গাড়ি বের করে রেডি করছি। ওকে বাবা, তাই কর। রমজান গাড়ি বার করে পরিষ্কার করে একটু পর পাখি এসে বলে, ভাইয়া আমি রেডি, চলো। ওকে চল। রমজান পাখিকে নিয়ে কলেজের রাস্তায় বেরিয়ে যায়। রাস্তায় ফুচকা দোকান দেখে পাখি রমজানকে বলে, ভাইয়া ফুচকা খাবো। তুই পাগল নাকি, এখন এসব খাবি? ভাইয়া আমি খাবো। আচ্ছা আচ্ছা বাবা, খাবি, কান্না করতে হবে না, দাঁড়া গাড়ি দাঁড় করাই। বলেই রমজান গাড়িটা রাস্তার একদিকে দাঁড় করিয়ে ফুচকা দোকানের কাছে গিয়ে বলে, ভাইয়া ও যেমন ফুচকা খেতে চায় ওকে বানিয়ে দিন তো। ভাইয়া পাইছি, ভাইয়া পাইছি, ভালো করে ঝাল ঝাল করে, পানিটা যেন টক বেশি হয়। এত জাল খাবি? জাল লাগবে তো। কিছু হবে না। ওকে তাই করো ভাইয়া, ও যেমনটা বলছে সেভাবে ওকে করে দিন। এমন সময় একজন পেছন থেকে বলে ওঠে, ফুচকাওয়ালা ভাইয়া, আমাকেও ফুচকা বানিয়ে দাও, আমিও খাবো। একটা মেয়ের গলার আওয়াজ পেয়ে পাখি ও রমজান পেছনে ফিরে তাকায়। পেছনে তাকিয়ে দেখে রুমানা। তাকে দেখে রমজান পাখিকে বলে, বোন তোকে এখানে ফুচকা খেতে হবে না, চল তোকে অন্য কোথাও ভালো ফুচকা খাওয়াবো। কেন ভাইয়া, এখানে কি হয়েছে? এটা তো ভালো, আমি প্রায় সবসময় এখানে খাই, আমি এখানেই খাবো। রুমানা রমজানকে দেখে অবাক হয়। রমজান পাখিকে বলে, আমি তো তোকে বলছি এর থেকে ভালো জায়গায় খাওয়াবো। আমি এখানে খাবো ভাইয়া। পাখি ও রমজানের কথা শুনে রুমানা বলে, উনি যখন এখানে খেতে চাইছে তখন কেন ওনাকে বাধা দিচ্ছে? খেতে দিন ওনাকে। রুমানার কথা শুনে রমজান রাগ করে বলে, আমি আমার বোনকে কোথায় খাওয়াবো বা কোথায় নিয়ে যাব সেটা আপনার থেকে শুনতে চাই না। এখন তো আবার একটা কিছু হারিয়ে গেলে আমাদের ধরবে যে আমরাই নিয়েছি। কথাটা শুনে রুমানা বুঝতে পারে রমজান কি মিন করে কথাটা বলছে। রুমানা আর কিছু না বলে চুপ করে যায়। পাখি বলে, কি সব বলছো ভাইয়া? তুমি মেয়েটার সঙ্গে এমন করে কথা বলছো কেন? সরি আপু, কিছু মনে করবে না। ভাইয়া কি যে বলছে। না না, আমি কিছু মনে করিনি, আপনি এখানেই খান, আমি অন্য কোথাও চলে যাচ্ছি। না না, আপনাকে কোথাও যেতে হবে না, একা একা খেতে মজা লাগে না, আপনি থাকলে আমার ভালো লাগবে। আমার ভাইয়া তো রসকসহীন মানুষ, ফুচকা আমার পছন্দই করে না, ঝাল তো আবারই না, তাই আপনি থাকলে ভালো হবে। আপনি ভাইয়ের কথা ছাড়ুন তো। ফুচকাওয়ালা ভাইয়া, আপনি 2 প্লেট বানান, ভালো করে টক ঝাল মিশিয়ে। ফুচকাওয়ালা ভালো করে ফুচকা বানিয়ে পাখি ও রুমানাকে খেতে দেয়। দূরে দাঁড়িয়ে রমজান দেখছে সব। রুমানার খাওয়া দেখে রমজান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পাখি সব খেয়াল করে দেখে, তখন আর কিছু না বলে খেতে থাকে। রুমানা পাখিকে বলে, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আপনি ফুচকা খুব পছন্দ করেন? হ্যাঁ খুব। কি বলবো আপু, যত রাতের বেলায় ও দেখি আমি একবার হলেও খাবো। আমিও এমন, ফুচকা দেখলে নিজেকে সামলে রাখতে পারি না। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি আপনার থেকে ছোট, তাই আপনি না বলে তুমি করে বললে খুশি হব। কিন্তু তা কি করে হয়? কোনো ব্যাপার নাই, আপনি আমাকে তুমি করে বলুন। তাহলে তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে পাখি ও রুমানা ভালো বন্ধু হয়ে ওঠে। ওদের কথাবার্তা শুনে রমজান অবাক হয় আর মনে মনে ভাবে, বাবা এইমাত্র এদের দেখা হলো, কিন্তু ওদের কথা শুনে মনে হচ্ছে কতদিনের পরিচয়। রুমানা ও পাখির খাওয়া হয়ে গেলে রুমানা টাকা দিতে যায়। তখন পাখি বলে, দাঁড়া অপু, তুমি দিও না, ভাইয়া দিয়ে দিবে। পাখির কথা শুনে রমজান বলে, আমি কেন ওনার টাকা দেব, ওনার টাকা উনি দিবেন। হ্যাঁ হ্যাঁ, পাখি উনি কেন আমার টাকা দিবে? আমার টাকা আমাকে দিতে হবে। না আপু, তুমি দিবে না। ভাইয়া তুমি কি টাকাটা দিবে?
পাখির চোখ পাকিয়ে কথা বলা দেখে রমজান ভয় পেয়ে বলে, দিচ্ছি ওইভাবে চোখ পাকিয়ে ভয় দেখানোর কি আছে? ভাইয়া 2 প্লেটের কেটে নিন। বলেই রমজান ফুচকাওয়ালার হাতে 200 টাকার নোট ধরিয়ে দেয়। রমজানকে ভয় পেতে দেখে রুমানা মুচকি মুচকি হাসছে, যেটা রমজানের চোখ এড়ায়নি। রমজান রুমানার দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনার খুব হাসি পাচ্ছে তাই না? আমারও সময় আসবে, তখন আমিও দেখবো আমি কি চিজ। রুমানা তখনও রমজানের দিকে তাকিয়ে হাসছে। পাখি এসে রুমানাকে বলে, আপু এখন আসছি, পরে আবার যদি কখনো দেখা হয় কথা হবে। 1 মিনিট, কিছু না মনে করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন আপু, কি বলবে? আমরা কিন্তু চাইলে কানেক্ট থাকতে পারি। কিভাবে কানেক্ট থাকবো? তোমার ফোন আছে? যদি থাকে আমাকে নাম্বার দিতে পারো, তাহলে আমরা কথা বলতে পারবো। পাখি রুমানার কথা শুনে খুশি হয়ে বলে, এটা তো ভালো বলেছো, দাঁড়াও আমার নাম্বার দিচ্ছি। বলেই পাখি রুমানাকে তার ফোন নাম্বার দেয়। তারপর তার ভাইয়াকে বলে, ভাইয়া এবার চলো। ওকে চল। বলেই রমজান পাখিকে নিয়ে কলেজ ছেড়ে চলে যায়। কলেজে গিয়ে তার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করে বলে, ঝুমু মানিক, তোরা সবাই আছিস? সে কোথায়? সে কোথায় থাকে জানিস না? ক্যান্টিনে বসে আছে। হ্যাঁ ম্যাডাম, তার তো ওটাই আসতো না। চল ওর কাছে, দেখাচ্ছি মজা। 2 দিন কলেজে আসেনি আর এখন এখানে এসে আমার কলও করেনি। ওকে চল, ওর 12টা বাজে। বলেই পাখি ও ঝুমো ক্যান্টিনের দিকে যায়। ওদিকে যার কাছে পাখি যাচ্ছে সে কিভাবে জানতে পেরেছে পাখি তার কাছে আসছে? সে ক্যান্টিন ছেড়ে চলে যেতে চেয়েছিল। সেই সময় পাখি তার পথ আটকে ঘিরে বলে, তুই কি ভেবেছিলি মিস রুহির বাচ্চি আমার হাত থেকে বেঁচে যাবি? বলেই পাখি তাকে মারতে যায়। তখনই সামনে থাকা ব্যক্তি পাখির হাত ধরে নিয়ে বলে, সরি দোস্ত, আর হবে না। আমি আসলে কল করতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে একটু ঝামেলা হওয়ার জন্য তোকে কল করতে পারিনি। শালা কুত্তি, কি কাজে ব্যস্ত ছিলি যে আমার কল পর্যন্ত ধরতে পারিসনি? তার আগে বল, তুই আমার আপি জন্মদিনে আসিসনি কেন? আসতে চেয়েছিলাম তো, কিন্তু হঠাৎ আম্মু অসুস্থ হয়ে যায়। আম্মুকে একা রেখে কি করে আসতাম বল? আচ্ছা আন্টি, এখন কেমন আছে? আম্মু এখন ভালো আছে। আচ্ছা এখন বল, জন্মদিন কেমন কাটলো? আর কেমন? প্রথমে তো খুব মজা হয়েছিল, মাঝের দিকে সব পণ্ড হয়ে গেছে। কেন, কি হলো? আব্বু আপুকে সারপ্রাইজ দিতে একটা জাদুর প্রোগ্রাম রাখে। আপু সেটা দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু হঠাৎ ভাইয়ার হাতের ঘড়ি খুঁজে পাওয়া যায় না। তখন ভাইয়া অনেক খোঁজাখুঁজির পরে দেখে ঘড়িটা ওই জাদুকরদের কাছে। তখন সব শেষ, জাদুকর ভাইয়া চলে গেল রাগ করে। এর মানে ভাইয়া তোদের বাসায় প্রোগ্রাম করতে গিয়েছিল? ভাইয়া? হ্যাঁ আমার ভাইয়া, জাদুঘর রমজান মিয়া। ও, ওটা তাহলে তোর ভাইয়া? তোর ভাইয়া যে জাদুকর, তুই আমাকে আগে বলিসনি কেন? ভাইয়ের কথা সেভাবে হতো না, তাই বলিনি। খুব ভালো করেছিল। যা, তোর সঙ্গে কথা নেই। আমার তোর সঙ্গে কথা নেই কুত্তি। তুই কখন আমার বাসায় গেছিস? কতবার বলেছি আমার বাসায় চল। বাসায় গেলে তো ভাইয়ের কথা জানতে পারতিস। ঠিক আছে, এখন ছাড়, ক্লাসে চল। বলি ঝুমু, রুমি ও বাকিরা ক্লাসের দিকে যায়। পাখি বলে, তোরা ক্লাসে যা, আমি একটা স্যান্ডউইচ নিয়ে আসছি। ওকে, জলদি আয়। তারা চলে যায়। পাখি ক্যান্টিনে গিয়ে স্যান্ডউইচ অর্ডার দিচ্ছে, এমন সময় পেছন থেকে রুমানা বলে ওঠে, আমাকেও একটা দিও। বলেই যেই না সামনে গেছে, পাখি ও রুমানা দুজনকে দেখে অবাক। পাখি রুমানাকে বলে, আপু তুমি এখানে? আমি এখানে পড়ি। তাই নাকি? কোন ইয়ার? ফাইনাল ইয়ার। আর তোমার? আমার ফার্স্ট। বাহ, খুব ভালো, মন দিয়ে পড়বে। ওকে আপু। রুমানাও স্যান্ডউইচ নিয়ে খেতে খেতে ক্যাম্পাসের মাঠে এসে বলে, ওকে পাখি, তোমার সঙ্গে পরে কথা হবে। ওকে আপু, আমি আসছি, আমার বন্ধুরা অপেক্ষা করছে। হ্যাঁ, আমার বন্ধুরাও অপেক্ষা করছে, আমিও আসছি। ওকে বাই আপু। রুমানা ও পাখি দুজনে যে যার কাছে চলে যায়। ক্লাসে যেতেই রুহি বলে, পাখি কি করছিলে, এত দেরি কেন? রুহি, ওখানে একটা আপুর সঙ্গে দেখা হয়েছিল, ওনার সঙ্গে কথা বলছিলাম, তাই দেরি হয়ে গেছে। আচ্ছা ছাড়, শোন, কাল নতুন একটা প্রফেসর এসেছে, জানিস কি তোর? তাই নাকি? নাম কি? ওনার নাম অয়ন সরকার। আচ্ছা, খুব ভালো। বলতে বলতেই ক্লাসে প্রফেসর এসে ক্লাসে ঢোকে। তাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, কিন্তু রুহি তার দিকে তাকিয়ে স্ট্যাচু হয়ে যায়। তাকে স্ট্যাচু দেখে পাখি বলে, ওই রুহি, কি হলো তোর? পাখির আওয়াজ পেয়ে রুহি বর্তমানে ফিরে এসে বলে,
হ্যাঁ, না মানে কি হবে আবার আমার? তুই কি নতুন স্যারকে তোর চোখ দিয়ে গিলে খাবি নাকি? পাখির কথা শুনে রুহি কি বলবে বুঝতে পারে না, আর অন্যরা হেসে ওঠে। রুহি রাগ করে বলে, তোরা চুপ করবি, একদম হাসবি না। ওদের কথা শুনে হাসি মজা দেখে অয়ন স্যার সবাইকে বকা দিয়ে চুপচাপ বসতে বলে। ওদিকে রুমানা ক্লাসে গিয়ে মন খারাপ করে বসে আছে। তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে সোনাই বলে ওঠে, ওই তোর কি হলো বলতো? আজকাল তুই একটু বেশি আনমোনা হয়ে থাকিস, মন খারাপ থাকে। আমি তখনই ঠিক থাকবো যখন আমি ওকে পাবো। তুই কাকে এত পাগলের মতো খুঁজছিস যার জন্য এত আনমোনা থাকিস? রুমানা এবার আর কিছু লুকিয়ে রাখে না। সে তাদের বলে, তোমাদের একটা কথা বলি, শোনো। আমি একজন মানুষকে খুঁজছি যাকে পেলে আমি আমার লাইফে সব থেকে বেশি খুশি হব। কার খোঁজ করছিস? কে সেই ব্যক্তি? ওর নাম আমার জানা নেই, শুধু জানি ও আমার ভাইয়ার সব থেকে কাছের একজন। তাকে খুঁজে আমি আমার ভাইয়ার কাছে ফিরিয়ে দিতে চাই। তুই তাকে জানিস না, তাকে কি করে খুঁজবি? আমি জানি না, তবে যেভাবে হোক আমি তাকে খুঁজে বের করবই। এভাবে দেখতে দেখতে আরও একটা সপ্তাহ কাটে। এদিকে রুমানা ও পাখির মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। একদিন পাখি রুমানাকে বলে, আপু, একটা কথা বলবো? বলো। আমার আম্মু তোমাকে একবার দেখতে চেয়েছে, তুমি যাবে আমার সঙ্গে? ওকে, যাওয়া যায়, চলো যাই। পাখি রুমানার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে খুশি হয়ে রুমানাকে বলে, থ্যাংক ইউ সো মাচ আপু। বলেই পাখি রুমানাকে ধরে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, বসে আছি, আসছি। কোথায় যাবে তুমি? একটু আসছি। রুমানা গাড়িতে বসে আছে। একটু পর পাখি এসে গাড়ি স্টার্ট করে। দুজনেই কিছুক্ষণ পর বাসার কাছে আসে। বাসায় এসে পাখি তার আম্মুকে বলে, আম্মু দেখো, আজ আমাদের বাসায় কে এসেছে। কে? এক মিনিট, আমি ভুল যদি না করি এটা রুমানা মামনি, তাই তো? আম্মু, তুমি কি করে বুঝলে? আমি ঠিক বুঝতে পেরেছি, তোর মুখে বারবার ওর এত প্রশংসা শুনেছি না, না চিনি উপায় আছে? রুমানা তাদের কথা শুনছিল। তারপর সালেহা বেগমকে সালাম করে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। আন্টি, আমার কিছু লাগবে না, আপনি বসুন। রুমানা কথা বলছে পাখি ও তার আম্মুর সঙ্গে। হঠাৎই রুমানা একটা ফটো দেখতে পায় দেয়ালে। ফটো দেখবে রুমানা সালেহা বেগমকে বলে, আন্টি, একটা কথা বলবো? হ্যাঁ বলো মা, কি জিজ্ঞেস করবে? রুমানা দেয়ালের পিক দেখিয়ে বলে, আন্টি, ওই পিকটা যার, উনি কোথায়, আর উনি কে হন আপনার? উনি পাখির আপু, আমার স্বামী। আন্টি, উনি কোথায়? উনি আর নেই। কথাটা শুনে রুমানার মন খারাপ হয়ে যায়। মন খারাপ দেখে সালেহা বেগম বলে, কি হলো মা, তুমি হঠাৎ মন খারাপ করে নিলে কেন? আমার আঙ্কেলকে খুব দরকার ছিল। তোমার আঙ্কেলকে কি দরকার মা? আসলে আন্টি, আজ থেকে 20 বছর আগে আঙ্কেল একটা ছেলেকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল। আমি সেই ছেলেটাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। সেই ছেলেকে তোমার কি দরকার? আমার খুব দরকার। আন্টি, তুমি কি তার খবর জানো? জানি তো। তাহলে বলো না আন্টি, কোথায় সে, তাকে যে আমার খুব দরকার। তাকে কেন দরকার, আমাকে বলবি মা? আন্টি, তাকে দরকার আমার ভাইয়ের জন্য। তোমার ভাইয়া? হ্যাঁ আন্টি, আসলে আমার ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ওই ছেলেটা। ভাইয়া ওকে ছাড়া ভালো নেই। ভাইয়া ওকে খুব মিস করে। তোমার ভাইয়ার নাম কি? ওর নাম আজিম, ডাকনাম। কথাটা বলতে যাবে এমন সময় রমজান চলে আসে। রমজান রুমানাকে দেখে অবাক হয়ে বলে, আপনি আমার বাসায় চলে এসেছেন? রমজানের কথা শুনে সালেহা বেগম অবাক হয়ে বলে, রুমানা মা, রমজান, তোরা একে অপরকে চিনিস? হ্যাঁ, ওই একটু। তুমি যাকে খুঁজছো সে তোমার সামনে আছে, তো তাকে খোঁজার মানে কি? সালেহার কথা শুনে রুমানা অবাক হয়ে বলে, মানে কি বলছেন আন্টি? মানে ওই তো সেই ছেলে যাকে 20 বছর আগে আমার স্বামী যাকে নিয়ে এসেছিল। কি? এই সেই ছেলে যাকে আঙ্কেল মিরপুর মেলা থেকে নিয়ে এসেছিল? রুমানার কথা শুনে রমজান অবাক হয়ে বলে, এক মিনিট, আপনি কি করে জানলেন আমাকে আব্বু মিরপুর মেলা থেকে নিয়ে এসেছিল? আপনার বন্ধুর জন্য। আমার বন্ধু মানে মজনু? হ্যাঁ মজনু, ওর জন্য আপনাকে আমি বহু দিন ধরে খুঁজছি। আমি তো জানতাম না আপনি সেই ছেলে।
আমি যদি জানতাম তাহলে তো কবে আপনাকে আপনার বন্ধুর কাছে ফিরিয়ে দিতাম। রুমানার মুখে মজনুর নাম শুনে রমজান খুব খুশি হয়ে যায়। সে রুমানাকে বলে, আপনি আমার বন্ধুকে জানেন? আপনি জানেন ও কোথায়? জানি তো, আপনার বন্ধু আপনাকে দেখলে খুব খুশি হবে। আমাকে প্লিজ আমার বন্ধুর কাছে নিয়ে চলুন। যাব তো, আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি কাল সকাল 10টায় ওনার সঙ্গে দেখা করে নেবেন। রমজান রুমানার কথা শুনে খুব খুশি হয়ে যায়। সে আনন্দ হয়ে বলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আজ আপনার জন্য আমি আমার বন্ধুকে ফিরে পাবো। আমাকে ক্ষমা করে দিবেন, আমি না জেনে না বুঝে আপনাকে ভুল ভেবেছিলাম। ইটস ওকে, নো প্রবলেম। ওদের কথা শুনে সালেহা বেগম বলে, যাক, তাহলে এত দিনে তুই আমার ছেলেটাকে খুঁজে পেলি। হ্যাঁ আন্টি, পেলাম, আর আমার মনের মানুষটাকেও। তাদের মাঝে এসে এবার পাখি বলে ওঠে, তাহলে আপু ভাইয়া তোমাদের ঝগড়া মিটলো, আজ থেকে তাহলে তোমরা বন্ধু হয়ে গেলে? পাখির কথা শুনে দুজনেই চুপ, কি বলবে বুঝতে পারে না। সালেহা বেগম বলে, হ্যাঁ, এরপর তো আর ঝগড়া চলে না, ওরা বন্ধুই তো। কি মা, তুমি আমার ছেলের বন্ধু হবে না? আন্টি আমি কি বলবো, আপনার ছেলে যদি মেনে নেয় তবে আমার কোনো প্রবলেম নেই। আমারও কোনো প্রবলেম নেই, আমরা বন্ধু হতে পারি। ওকে, তাহলে আজ থেকে আমরাও বন্ধু হলাম। সালেহা বেগম সবার জন্য রান্না করে, সবাই মজা করে খাওয়া দাওয়া করে। তারপর রুমানা বলে, আন্টি আজ আসি, পরে আবার কখনো আসবো। এখনই চলে যাবে? আর একটু থাকো। না আন্টি, আজ আর নয়, আব্বু আম্মু অপেক্ষা করে থাকবে। আচ্ছা, আবার আসবে কিন্তু। আসবো আন্টি, এবার তো আসতেই হবে। রুমানা আস্তে করে কথাটা বলে। সালেহা বেগম কথাটা শুনতে পেয়ে বলে, কি বললে মা? না না আন্টি, তেমন কিছু না, বললাম আবার আসবো। রমজান বাবা, মেয়েটাকে একটু ছেড়ে দিয়ে আয়। ওকে মা, যাচ্ছি। আসুন আপনাকে ছেড়ে দিয়ে আসছি। আপনাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। কিন্তু আর কোনো কিন্তু নয় পাখি, আমি আসছি, তোমার সঙ্গে পরে কথা হবে। ওকে আপু, পরে কথা হবে। রুমানা বাসায় আসে। তার আম্মু বলে, রোমামা, কোথায় গিয়েছিলে? আম্মু, একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আচ্ছা, আম্মু ভাইয়া কোথায়? তোর আব্বু আর আজিম অফিসের কাজে কোথায় গেল? কখন আসবে? ওদের আসতে রাত হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে আম্মু, আমি আমার রুমে গেলাম। ওকে, যা। এদিকে রমজান সোফায় বসে টিভি দেখছে আর কি যেন ভাবছে। এমন সময় পাখি এসে বলে, ভাইয়া একটা কথা বলবো? বল। ভাইয়া, ওই আপুটাকে কেমন লাগে তোমার? হঠাৎ এই প্রশ্ন? বলো না ভাইয়া, আপুটাকে তোমার ভালো লাগে না? সত্যি করে বলবে। সত্যি বলবো বোন, ওকে আমার একটু একটু ভালো লাগে। ভাইয়া, আপুকে আমার ভাবি বানিয়ে দাও না, আপুকে আমার খুব ভালো লাগে। বোন একটা কথা বলি? হ্যাঁ বলো। দেখ, আমি ওকে চাইলে তো হবে না, ওর মনেও আমার জন্য কিছু আছে কিনা জানতে হবে। ওর মনে যদি কিছু না থাকে তবে কি করে হবে? ঠিক আছে, আমি দেখছি, তুমি শুধু আমার সঙ্গ থাকো। ওকে, তাই হবে, আমি তোর সঙ্গে আছি। পরের দিন রমজান রুমানা দেওয়া ঠিকানায় যায়। সেটা ছিল রুমানাদের অফিস। রমজান অফিসে ঢুকতেই সাগর এসে বলে, কে আপনি? কাকে চাই? আমি রমজান। আচ্ছা, এখানে আজিম? আচ্ছা, আপনি আজিম স্যারের কাছে এসেছেন? স্যারের সঙ্গে কি দরকার? আমাকে রুমানা এই কার্ড দিয়ে বলল এখানে আজিমের সঙ্গে দেখা করতে। ও আচ্ছা, আপনাকে রুমানা ম্যাম পাঠিয়েছে। আসুন, এখানে বসুন, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস। সাগর আজিমের কেবিনের সামনে গিয়ে বলে, স্যার আসবো? এসো সাগর, কিছু বলবে? জি স্যার। ওকে, বলো, কি বলতে এসেছো? স্যার, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন, রুমানা ম্যামের কথা বলল। আচ্ছা, উনি এসে গেছেন? ওনাকে বসিয়েছো? হ্যাঁ স্যার, উনি বাইরে বসে আছেন। ওকে, তুমি ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, আমাদের জন্য 2 কাপ কফি পাঠিয়ে দাও। ওকে স্যার, দিচ্ছি। সাগর গিয়ে আজিমের রুমে যেতে বলে রমজানকে। রমজান আজিমের কেবিনের কাছে গিয়ে বলে, আসতে পারি? আজিম ফাইল দেখছিল। ফাইল থেকে মুখ না তুলেই বলে, আসুন। রমজান দরজা সরিয়ে ভিতরে এসে বলে, আমাকে রুমানা পাঠিয়েছে। আজিম ফাইল থেকে মুখ তুলতে তুলতে বলে, হ্যাঁ, আমাকে ওর বোন বলল আমার জন্য নাকি সারপ্রাইজ আছে, কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে। কথাটা বলেই আজিম রমজানকে দেখে অবাক হয়ে চুপ হয়ে যায় আর বলে, এ কি, আপনি এখানে? রুমানা আপনাকে আমার কাছে কেন পাঠালো?
রমজান আজিমের কথায় কান না দিয়ে মনে মনে ভাবতে থাকে, রুমানার কাছে আমাকে পাঠালো, এর মানে কি এই মজনু আমার ছোটবেলার ফ্রেন্ড? আজিম রমজানের ভাবনার মাঝে বলে ওঠে, কি হলো, চুপ করে আছেন কেন? কেন এখানে এসেছেন? আবার কি চাই আপনার? আমার বন্ধুকে চাই। রমজানের কথা শুনে আজিম অবাক হয়ে বলে, কি আবল তাবল কথা? বন্ধু চাই মানে? এখানে বন্ধুর আড়ত বসেছে যে আমার অফিসে এসেছেন বন্ধু চাইতে? বসেছে তো। মানে কি বলতে চাইছেন? আপনি আসতে পারেন। বোনটাও পাগল হয়ে গিয়েছে, যাকে তাকে অফিসে পাঠিয়ে দিচ্ছে সারপ্রাইজ বলে। এটা কোনো সারপ্রাইজ হলো? তখনই আজিমের কথার মাঝে রমজান বলে ওঠে, মজনু? শুধু নামটাই যথেষ্ট ছিল আজিমকে অবাক করার জন্য। আজিম অবাক হয়ে রমজানের দিকে তাকিয়ে বলে, কে আপনি? আপনি আমার নাম ছিলেন কি করে? রমজান আজিমকে ঠেলা দিয়ে বলে, ওই, তুই আমাকে চিনতে পারছিস না? আমি কে? আজিম রমজানের কথা শুনে ছোট্টবেলায় হারিয়ে যায়, আর মজনু ও রমজানের কিছু ছোট ছোট মুহূর্ত মনে পড়ে যায়। তারপর রমজানকে বলে, রমজান? তুই রমজান? রমজানও আনন্দ হয়ে আজিমকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ দোস্ত, আমি রমজান, তোর সেই ছোটবেলার বন্ধু। মজনু, তুই আমার সামনে আছিস, তবুও আমি তোকে চিনতে পারিনি। আমিও তো তোকে চিনতে পারিনি। এমনকি তোকে সেদিন না চিনে সবার সামনে স্টেজে অপমান করেছে চোর বলে। ওসব কথা বলে যা, এখন বল তুই কেমন আছিস, আর তুই এখানে কি করে? তুই একটু শান্ত হয়ে বস, আমি তোকে সব বলবো। এমন সময় সাগরও 2 কাপ কফি নিয়ে এসে আজিমকে বলে, স্যার কফি। টেবিলের উপর রাখো। আর ওর জন্য। আজিমের কথা শেষ হতে না দিয়ে রমজান বলে, মজনু, আর কিছু আনতে হবে না, আমি কিছু খাবো না। তাই বললে কি করে হয়? তুই আমার প্রাণের বন্ধু। এতদিন পর তোকে খুঁজে পেলাম, আর তোকে হারতে দেব না। আমিও তোকে হারাতে চাই না। অনেক বছর পর আবার আমরা এক হলাম, সব হলো তোর বোন রুমানার জন্য। আচ্ছা সব ছাড়, এখন বল তুই ওখানে কি করে? আজিম রমজানকে স্টপ করে সাগরকে বলে, সাগর, তুমি এখন যাও, আর যদি কিছু লাগে তবে তোমাকে বলে দেব। ওকে স্যার। সাগর চলে যায়। এবার আজিম রমজানকে বলে, এবার বল কি বলছিলি, আর এখন তুই কি করছিস? আমি এখন কি করি সেটা তো তুই জানিস, আর তুই এখানে কি করে সেটা আমাকে বল। তুই জানিস তোকে সেদিন আমি কত খুঁজেছিলাম? সেদিন তুই যাওয়ার পর আমার সাথে একটা ঘটনা ঘটে, তারপর আমি এখানে। কি হয়েছিল? তুই যাওয়ার পর আমি মেলায় ঘুরছিলাম। জাদুঘর রমজানকে নিয়ে মেলা থেকে চলে যায়। মজনু মেলায় ঘুরছিল একা একা। এমন সময় মেলায় কিছু গুন্ডা অ্যাটাক করে আবিদ সাহেবকে। আবিদ সাহেব মেয়েকে নিয়ে কি করবে বুঝতে পারে না। তখনই একজন রুমানার দিকে গুলি তাক করে। এসব দেখে মজনু খুব ভয় পেয়ে যায়। সে একটু দূরে কিছু পুলিশ দেখেছিল। সে দৌড়ে গিয়ে তাদের নিয়ে আসে এবং রুমানা ও আবিদ সাহেবকে বাঁচায়। মজনুর এমন সাহস দেখে এবং তাদের বাঁচিয়েছে বলে আবিদ সাহেব খুশি হয়ে মজনুকে বলে, বাবা, আজ তুমি না থাকলে কি যে হতো। আজ তোমার জন্য আমিও আমার মেয়ে প্রাণে বেঁচে গেলাম। আঙ্কেল, আমি সাহস না দেখালে কি করে হতো? আমরা টোকাই, এভাবে কত বিপদের মুখে পড়েছি। তবে আজ এই ছোট বোনটার জন্য খুব ভয় করছিল। তারপর ওইদিকে পুলিশ দেখেছিলাম, তাই তো ওদের নিয়ে এলাম। তুমি কি বললে? তুমি টোকাই? তোমার নিজের বাড়িঘর নেই? না আঙ্কেল, আমরা রাস্তায় থাকি। আজ আমি আরো একা হয়ে গেলাম। আবিদ সাহেব আজিম মজনুর কথা শুনে অবাক হয়ে গিয়ে বলে, আবার একা হয়ে গেলে মানে কি? আঙ্কেল, আমি আর আমার এক বন্ধু থাকতাম। আজ আমার বন্ধুকে একজন নিয়ে চলে গেল বড় জাদুঘর বানাবে বলে। আজ আমিও আমার বন্ধুকেও হারালাম। আবিদ ও মজনুর কথা শুনে রুমানা বলে, আব্বু, একটা কথা বলবো? কি মা, বল। আমরা যদি ওই ভাইয়াটাকে আমাদের সঙ্গে রাখি তাহলে ভাইয়ার একা একা থাকবে না। রুমানার কথা শুনে আবিদ মজনুকে বলে, তোমাকে একটা কথা বলবো বাবা। বলুন আঙ্কেল। তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে তুমি আমার সঙ্গে আমার ছেলে হয়ে থাকবে। একটু আগেও তো তুমি আমার মেয়েকে বোন বলেছো, তাই সেই বোনের সঙ্গে থাকবে। ওকে আঙ্কেল, যাব। রুমানা আনন্দ হয়ে আজিমকে জড়িয়ে ধরে বলে, কি মজা, আমার ভাইয়া ছিল না, আজ থেকে আমি ভাইয়া পেলাম। আমিও তোমার মতন একটা বোন পেলাম। আমিও খুব খুশি। সেদিন রুমানা ও ওর আব্বু আমাকে একটা নাম দিয়ে ওদের কাছে রাখে, আর আমি আবিদ সাহেবের ছেলে আর রুমানার আদরের ভাইয়া। বাহ, খুব ভালো। তোকে আজ এমন দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা, একটা কথা বলতো এখন। কি কথা? আমি তো তোকে কত খুঁজেছি,
কিন্তু তোকে খুঁজে পাইনি। রোমানা কি করে পেল? তার জন্য সব ক্রেডিট চায় আমার বোন পাখির কাছে। পাখির সঙ্গে রোমানার বন্ধুত্ব হয়, আর পাখি কাল রোমানাকে নিয়ে আমাদের বাসায় যায়। সেখানে আব্বুর মানে ওই জাদুঘর আমাকে নিয়ে গিয়েছিল। তার ফটো দেখেই আমার খোঁজ পায়। তারপর আমাকে আজ এখানে আসতে বলল। আজ এখানে এলাম বলে তোকে পেলাম। একদিন যাদের বাবার জন্য আমরা আলাদা হয়েছিলাম, আজ তাদের মেয়ের জন্য আমরা আবার এক হয়ে গেলাম। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। আজিম ও রমজান আজ এত বছর পর এক হয়ে খুব খুশি। দুজনে সেদিন অনেক আড্ডা করে বাসায় যায়। আজিম বাসায় গিয়ে রুমানাকে ডেকে বলে, রুহি, রোমানা কোথায়? আপু রুমে আছে। যা, একটু আপুকে ডেকে নিয়ে আয়, বল ভাইয়া ডাকছে। এখন আপুকে ডাকছো কেন ভাইয়া? ডাক, তারপর বলছি। ওকে ভাইয়া। রুহি রুমানার রুমে গিয়ে দেখে রুমানা কারোর সঙ্গে ফোনে মজায় গল্প করছে। রুহি তার কাছে গিয়ে বলে, আপু এখানে কি করছিস? ভাইয়া ডাকছে। ভাইয়া? আজিম ভাইয়া ডাকছে। ওইভাবে ভাবার কি আছে? ওকে যাচ্ছি, যা। বলেই ফোনটা কেটে দিয়ে আজিমের কাছে নিচে আসে। সোফায় বসে টিভির রিমোট হাতে নিয়ে টিভি চালিয়ে দিয়ে আজিমকে বলে, ভাইয়া ডাকছিলি? হ্যাঁ, তুই কি করছিলি? কিছু না, একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা বোন, তোকে অনেক ধন্যবাদ। আজ তোর জন্য আমি আমার হারানো বন্ধুকে খুঁজে পেলাম। সবকিছু হয়েছে তোর জন্য। ভাইয়া এসব তুমি কি বলছো? আমি আমার ভাইয়ার জন্য এতটা করতে পারবো না। আমিও তো ওকেই খুঁজছিলাম, কিন্তু খুঁজে পেলাম না। একমাত্র তুই ওকে খুঁজে নিয়ে এসেছিস। তুই আজ যা চাইবি তোকে তাই দেব। এখন থাক ভাইয়া, সময় হলে এটাও চেয়ে নেব। ওকে, তুই যা চাবি সেটাই হবে। এই না হলে আমার সুইট ভাইয়া। রুমানা আর কিছু না বলে টিভি দেখছে। এমন সময় জামাল এসে সবাইকে বলে, আপামনি কখন খাবেন? জামাই ভাই আমি আজ খাবো না। তুই খাবি না কেন? আজ আমাদের একটা পার্টি আছে। পার্টি? কিসের পার্টি? আজ আমার এক ফ্রেন্ডের জন্মদিন, তাই সবাই ঠিক করেছি আজ সবাই মিলে আড্ডা করব। আমাদের পুরো রাতের পার্টি। আজ রাতে বাসায় আসতে পারবো না। রুহির কথা শুনে তার আব্বু বলে, এসব কি কথা? তুই রাতের বেলায় পার্টি কি করে করবি? রাতে যেতে হবে না। তখনই আজিম এসে আবিদ সাহেবকে বলে, আব্বু, ও যেতে চাইছে, ওকে বাধা দিও না। দরকার হলে আমি ওকে সঙ্গে নিয়ে যাব। ওদের পুরো দায়িত্ব আমার। আজিমের কথা শুনে রুহি খুব খুশি হয়ে বলে, এই হলো আমার সুইট ভাইয়া। আচ্ছা শোন, আমি বাইক রেখে গাড়ি নিয়ে আসছি। ভাইয়া আমরা বাইকে যাই। না, বাইক নিয়ে যাব না, বাইকে তেল নেই। আমি গাড়ি নিয়ে আসছি, তুই রেডি হয়ে থাক। গাড়ি কোথায়? গাড়িটা আজ অফিসে আছে। ওকে, জলদি আসো। আজিম বাইক নিয়ে গাড়ি আনতে যায় অফিসে। রাস্তায় পাখির সঙ্গে ধাক্কা লাগে। পাখি গাড়িটা এক ধারে রেখে আজিমের কাছে এসে বলে, ওই বজ্জাত, আপনার সমস্যা কি? হ্যাঁ, বাইক নিয়ে বেরিয়েছেন, ঠিক করে বাইক চালাতে পারেন না? তুমি আমাকে বজ্জাত বললে? বজ্জাত বলেছি, বেশ করেছে। আপনি দেখে গাড়ি চালাতে পারেন না, এবার কেউ গাড়ি চালায়? তুমি দেখে গাড়ি চালাতে পারো না? তোমার তো বড় গাড়ি। আপনি 2 চাকা নিয়েছেন, আপনি ঠিক করে চালাবেন না? এখন যদি কিছু হয়ে যেত তবে দোষটা তো আমারই হতো। ঠিক আছে, ভুলটা আমার, সরি। এত মাথা গরম করতে হবে না। দেখুন, গাড়ি চালানোর সময় খেয়াল রাখবেন। পরে যদি কিছু হয় তখন আপনার পরিবার আপনার জন্য কষ্ট পাবে। আচ্ছা থ্যাঙ্কস, আগে থেকে খেয়াল রাখবো। আমাকে এভাবে কেউ কখনো বলেনি। আপনি আমাকে এসব বললেন, আপনার জন্য এটা আমি রিয়েলাইজ করলাম। থ্যাঙ্কস এগেইন। এই না, থ্যাঙ্কস বলতে হবে না। আপনি যেটা বললেন ওটা শুধু মনে রাখবেন। মনে থাকবে। আমি এখন আসছি। আমার বলেই আজিম চলে যায়। পাখিও বাসায় আসে। পাখি বাসায় এসে তার আম্মুকে বলে, আম্মু একটা কথা বলবো, রাখবে? বল, কি কথা? আমার সমস্ত বন্ধুরা মিলে একটা পার্টির ব্যবস্থা করেছে। ওরা আমাকেও যেতে বলছে। আমি যেতে চাই। আম্মু আমাকে যাওয়ার পারমিশন দাও। কখন যাবি আর আসবি কখন? এখন যাব, কাল ফিরবো। সালেহা এটা শুনে অবাক হয়ে বলে, কি, আজ যাবি রাতে আসবি? মানে কি, তুই ওখানে সারা রাত থাকবি? আমি তো একা থাকবো না, ওখানে অনেকে থাকবে। ছেলে কটা আছে ওখানে? ছেলে বেশি নয়, আমরা মেয়ে বেশি থাকবো। না, তোকে যেতে হবে না। আম্মু এমন করছো কেন? ওখানে অনেকে থাকবে আম্মু, প্লিজ
জিদ করো না। এমন সময় রমজান এসে বলে, কি হলো, তোমাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে? ভাইয়া দেখো না, আম্মুকে বলছি বন্ধুরা সবাই মিলে পার্টি করতে চলছে, আমাকে ডেকেছে, আম্মু ওকে যেতেই দিতে চাইছে না। আচ্ছা এই কথা, আম্মু ওকে যেতে দাও। বাকি তোর সমস্যা না থাকলে একটা কথা বলবো। বলো ভাইয়া। তোর সমস্যা না হলে আমি তোর সঙ্গে যাই, তাহলে আম্মু আর বাধা দিবে না। ওকে, সমস্যা নেই, আমার ফ্রেন্ড ও বাসায় থেকে কেউ না কেউ আসবে। ওকে, তাহলে আম্মু ওকে আর বাধা দিও না। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই আমার। ওকে, তুই রেডি হয়ে আয়, আমরা যাব। ওকে ভাইয়া। ওইদিকে রুহি রেডি হচ্ছে। রুমানা তার রুমে গিয়ে বলে, বোন তুই রেডি হয়ে গিয়েছিস? আপনি কিছু বলবি? না, এমনি এলাম। তুই থাকবি না, একা একা ভালো লাগছে না। তুই নাটক করিস না, এমনভাবে বলছিস যেন আমি বাসায় থাকলে আমার সঙ্গে সারাক্ষণ কথা বলার জন্য বসে থাকিস। না মানে আসলে ভালো লাগছে না। এমন সময় নিচ থেকে আজিম ডাক দেয়, কোথায় রে বনু, তোর হলো? আসছি ভাইয়া, আপু আসছি, আম্মু আব্বুর খেয়াল রাখিস। তোকে ওটা নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ সেটা আমি জানি, এলাম এখন, সাবধানে থাকিস। সেটাই, আমি আছি, সাবধানে যাবি তোরা। ওকে আপু। ওরা চলে যায়। ওদিকে রমজান ও পাখি বেরিয়ে পড়ে। গাড়িতে উঠতে উঠতে আজিম রমজানকে কল করে। রমজান গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়েছে। কল আসতেই কল রিসিভ করে বলে, হ্যাঁ বল মজনু। শোন, আমি আমার বোনকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি, কাল তোর সঙ্গে দেখা করব, কিছু কথা আছে। ওকে, আজ আমিও একটু ব্যস্ত, তাহলে কাল কথা হবে। হ্যাঁ বাই। এদিকে রুমানা পাখিকে কল করে। পাখি কল রিসিভ করে বলে, হ্যাঁ আপু বলো। তুমি বাসায় আছো? না আপু, আমি তো বাসায় নেই, আমি বন্ধুদের সঙ্গে একটা পার্টিতে যাচ্ছি। কথাটা শুনে রুমানা অবাক হয়ে বলে, কি, তুমি ঘুরতে যাচ্ছ আর তোমার ভাইয়া বাসায় আছে তো? না, ভাইয়াও আমার সঙ্গে যাচ্ছে। এবারে পাখির কথা শুনে রুমানা রেগে গিয়ে বলে, কি, তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছ, তাও তোমার ভাইয়াকে নিয়ে, আর আম্মুকে একা বাসায় রেখে যাচ্ছ? আম্মুর তো শরীর ভালো না, আর তোমরা তাকে একা রেখে চলে গেছো। রুমানার কথা শুনে পাখি কি বলবে আর খুঁজে পায় না। তখন রমজান পাখির মন খারাপ দেখে বলে, কি হলো, তোর আবার মন খারাপ হয়ে গেল কেন? পাখি চুপ, একটাও কথা বলছে না। রমজান আবারও বলে, কি হলো বল, হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? আর কে কল করেছে যে কথা বলতে বলতে এমন হয়ে গেলি? আমাকে ফোনটা দে দেখি। বলেই পাখির হাত থেকে ফোন নিয়ে নম্বর না দেখে রুমানাকে ঝাড়ি দেয়। এই কে আপনি? হ্যাঁ, আপনার কি আক্কেল জ্ঞান হবে না? কেমন মেয়ে, কে বললেন ও মন খারাপ করে আছে, কিছু বলছে না? এবার রমজানের গলা পেয়ে রুমানা আরও রেগে গিয়ে বলে, এই, আপনার কি আক্কেল জ্ঞান নেই? আম্মুকে একা রেখে দিয়ে ভাই বোন দুজন ঘুরতে চলে গেলেন। রমজান রুমানার গলা পেয়ে ভয় পেয়ে যায়। কি বলবে আর খুঁজে পায় না। ভয় পেয়ে আস্তে আস্তে বলে, সরি, আমি বুঝতে পারিনি আপনি। আর সত্যি তো, আম্মুর কথা তো ভাবিনি। আম্মুর তো শরীর খারাপ, এখন কিছু হয়ে গেলে কে দেখবে? বোন তুই এক কাজ কর, তুই আমার গাড়ি নিয়ে চলে যা, আমি আম্মুর কাছে যাই। রমজানের কথা শুনে রুমানা আবারও বলে, আর তার কোনো প্রয়োজন নেই, আপনি ওকে নিয়ে যান, আমি আম্মুকে আমার কাছে নিয়ে আসছি, আম্মুর খেয়াল আমি রাখবো। রমজান রুমানার কথায় অবাক হয়ে বলে, আপনি আম্মুকে আপনার কাছে নিয়ে যাবেন? আপনার কোনো সমস্যা? না না, আমার কেন সমস্যা হবে? এ তো ভালো কথা, থ্যাঙ্কস বললে আপনার দাঁত ভেঙে দিব। অপদার্থ ছেলে একটা, ঘুরতে চলে গেছে, একটা বার আম্মুর কথা চিন্তা না করে। রুমানার কথা শুনে রমজান একদম চুপ হয়ে গেছে। কি বলবে আর খুঁজেই পাচ্ছে না। পাখি বলে, ভাইয়া চল আমরা ফিরে যাই, আমরা পার্টি করব না। রমজান রুমানার কল কেটে দিয়ে পাখিকে বলে, তার আর কোনো প্রয়োজন নেই, আম্মুকে নিয়ে আর ভাবতে হবে না। আম্মুকে নিয়ে ভাববো না? এসব কি বলছিস? ঠিকই বলছি, আম্মুকে নিয়ে আর ভাবতে হবে না। আম্মু যদি হঠাৎ কিছু হয়ে যায় তখন কে দেখবে আম্মুকে? আম্মু তো কাউকে পাবে না ডাকলে। আম্মুকে রাখতে হবে না, রুমানা বলেছে উনি আম্মুর খেয়াল রাখবে। পাখি রমজানের কথা শুনে খুশি হয়ে বলে, তাই সত্যি আপু আম্মুর খেয়াল রাখবে? বাহ, এটা খুব ভালো কথা। দাঁড়াও, আপুকে একটা থ্যাঙ্কস জানাই। এটা নিয়ে ওনাকে আবার তুই কিছু বলতে চাস না, না হলে দেখবি তুই ফুকলা হয়ে গেছিস। মানে উনি খুব রেগে আছেন, থ্যাঙ্কস জানালে ফোনের মধ্যে ঢুকে ঘুষি মেরে তোর সব করা দাঁত ভেঙে দেবে।
রমজানের কথা শুনে পাখি মুখে হাত চেপে বলে, না না বাবা, আমার দরকার নেই, আমি চাই না আমার এত সুন্দর দাঁতগুলো পড়ে যাক। দাঁতের ক্ষতি করতে না চাইলে চুপ থাক। পাখি আর একটা কথাও বলেনি, পুরো রাস্তা মুখে আঙুল দিয়ে বসে আছে। রমজান তার কীর্তি দেখে হাসছে। প্রায় 2 ঘন্টা পর ওরা শিশু পার্কে যায়। রমজান গাড়ি থেকে নেমেই বলে, এখানেই তোরা ফাড়ি করবি? হ্যাঁ ভাইয়া, আসলে আমাদের গ্রুপের আজ একজনের জন্মদিন, ওটাই সেলিব্রেট করব। এই ফাঁকা জায়গায় শহর থেকে এত দূরে আসতে হলো? আমরা কি একা একা আছি নাকি? আরও তো অনেকে আসবে। তুমি কিছু বলো না তো, ভালো লাগছে না। এনজয় করতে এসেছি, এনজয় করতে দাও। সব তো বুঝলাম, বাকিরা কোথায়? চলে আসবে, একটু অপেক্ষা করো, মাত্র তো 4টা বাজে। এক এক করে চলে আসবে সবাই। ওদিকে রুমানা সালেহা বেগমকে অনেক বুঝিয়ে তাদের বাসায় নিয়ে যায়। সালেহা বেগমকে দেখে রুমানার আব্বু বলে, রুমানা মা, উনি কে? আব্বু, উনি আমার একটা ফ্রেন্ডের আম্মু। ওরা আজ বাসায় নেই, আন্টি একা থাকবে তো, তাই আমি ওনাকে আমার কাছে নিয়ে এলাম। এমন সময় ভেতর থেকে সালমা বেগম বেরিয়ে আস্তে আস্তে বলে, আবার কে কাকে নিয়ে এলো? বলেই সামনে এসে দাঁড়াতেই সালেহা বেগম তাকে দেখে বলে ওঠে, সালমা, তুই এখানে? আপা, তুই এতদিন কোথায় ছিলি? তুই এখানে কি করে? এখানে তো আমাকে রুমানা নিয়ে এলো, কিন্তু তুই? সালেহা ও সালমার কথা শুনে রুমানা ও আবিদ সাহেব দুজনেই অবাক হয়ে গেছে। রুমানা তার আম্মুকে বলে, আম্মু, তুমি আন্টিকে চিনো? রোমানা মা, তুই আন্টি কাকে বলছিস? উনি তো খালামণি হয়, আমার আপন বোন। আজ 25 বছর পর দেখা। 25 বছর পর দেখা মানে কি? তোমরা না 2 বোন? তাহলে আসলে আজ থেকে 25 বছর আগে আপা একজনকে ভালোবেসে বাসা ছেড়ে চলে গিয়েছিল। তারপর আপার সঙ্গে আর আমাদের যোগাযোগ ছিল না। আজ 25 বছর পর তোর জন্য আপার সঙ্গে দেখা হলো, কিন্তু তুই কি করে? আরে খালামণির মেয়ে তো আমার বন্ধু। পাখি আমাকে আপু আপু বলে, সেই সূত্রে খালামণির বাসায় যাই। খালামণি আমাকে মেয়ের মতো ভালোবাসা দিয়েছে, তাই আজ ওরা কেউ বাসায় নেই শুনে খালামণিকে আমার বাসায় নিয়ে এলাম। নিয়ে এসে ভালোই হলো, নিয়ে এলাম বলেই তো জানতে পারলাম উনি আমার খালামণি। আমারও যে খালামণি আছে সেটা তো আজ জানলাম। কি করে জানবি? আপা তো যাওয়ার পর আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগই করেনি। আপা, তোর কি আমাদের কথা মনে পড়তো না? পড়তো তো, কিন্তু তুই তো জানিস আব্বু তোর দুলাভাইকে মেনে নিতে পারেনি, তাই আমিও অভিমান করে আর তোদের কাছে ফিরতে পারিনি। আপা, তুই তো জানতিস আমি তোকে কতটা ভালোবাসতাম, তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখিসনি কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। এবার আর তোকে ছেড়ে যাব না। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি, আর যাব না। আপা, দুলাভাই? তোর দুলাভাই আর নেই। কয়েক বছর আগে একটা শো করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেথ। ওদের কথাবার্তা শুনে আবিদ সাহেব আর নিজেকে আটকে রাখতে পারেন না। তিনি বলে ওঠেন, বাহ বাহ, এত বছর পর আপাকে পেয়ে আমাকে ভুলে গেছে, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে না। আবিদ সাহেবের কথায় এবার সবার চাতক কাটে। সালমা এবার আবিদ সাহেব ও সালেহার পরিচয় করিয়ে দেয়। তখন আবিদ সাহেব বলে, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপা। আপা, আমি আপনার ছোট ভাই, তুমি বললে ভালো লাগে। হ্যাঁ আপা। ওদের কথার মাঝে রুমানা বলে ওঠে, আচ্ছা আম্মু, খালামণি তোমরা কথা বলো, আমি আমার রুমে গেলাম একটু। আচ্ছা মা, তুই যা। ওদিকে কিছুক্ষণ পর রুহি ও আজিম গিয়ে পৌঁছায়। পাখি আর তার বন্ধুদের সঙ্গে অন্যদিকে ছিল। এদিকে আজিম আসতেই রমজানের সঙ্গে দেখা হয়। আজিম ও রুহি এসে রমজানকে বলে, রমজান, তুই এখানে? আমার বোনের সঙ্গে এসেছি, তুই? আমি আমার বোনের সঙ্গে এলাম। আমার বোন রুহি। রুহি, এ আমার ছোটবেলার বন্ধু রমজান। রুহি আজিমের কথায় পাত্তা না দিয়ে রমজানকে বলে, তুমি কিং অফ ম্যাজিশিয়ান রমজান মিয়া না, পাখি ভাইয়া? হ্যাঁ, তুমি আমাকে চেনো? হ্যাঁ, পাখির মুখেই জানতে পেরেছি আপনি ওর ভাইয়া। আর সেদিন আমাদের বাসায় তো জাদু দেখাতে এসে কি বিচ্ছিরি। আজিম রুহির কথা শেষ হতে না দিয়ে বলে, ওই দিনের কথা বাদ দে। সেদিন যদি জানতাম ও আমার বন্ধু রমজান, তবে এমনটা কখনোই হতো না। ওরা কথা বলতে বলতে রুহির মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে রমজানকে বলে, ভাই একটা কথা বলবো, রাখবেন?
বলো না কি বলবে। রাখার হলে অবশ্যই রাখবো। ভাইয়া আমার ফ্রেন্ডের না জন্মদিন, আর যদি আপনি আমাদের সবার জন্য একটু জাদু। কি বলছিস এসব? ও এখানে এসব? রমজান আজিমকে থামিয়ে দিয়ে বলে, চুপ করতে। রুহি যখন আমার কাছে আবদার করেছে তখন আমি ওর আবদার রাখবো। রুহি রমজানের কথা শুনে খুশি হয়ে বলে, এই না হলো আমার ভাইয়ার বন্ধু। আমি তোমার ভাইয়ার বন্ধু, শুধু তোমার কেউ না। আসলে ভাইয়া তেমন কিছু না। ঠিক আছে, আজ থেকে তুমি আমারও ভাইয়া, পাখির মতো। গুড, মনে থাকে যেন। রুহি ও রমজানের গলার আওয়াজ শুনতে পেয়ে পাখি সেখানে আসে। পাখি এসে রুহিকে দেখে জড়িয়ে ধরে বলতে যাবে কিছু, তার আগে আজিমকে দেখে অবাক হয়ে বলে, আপনি? পাখির কথা শুনে রুহি বলে, তুই ভাইয়াকে চিনিস? হ্যাঁ বোন, তুই আজিমকে জানিস? আজিম? উনি তোর বোন? রুহি ও তোর ভাইয়া? হ্যাঁ, ও আমার একমাত্র বোন পাখি। আর ও আমার ফ্রেন্ড। আর পাখি এ আমার ভাইয়া আজিম। এখন বল, তুই ভাইকে কি করে চিনিস? আমার ওনার সঙ্গে আজই দেখা হয়েছিল এখানে আসার আগে। আচ্ছা তাই বল। রাতের দিকে পাখির ফোন থেকে রমজান রুমানাকে কল করে। রুমানা সালেহা বেগমের সঙ্গে কথা বলছিল। পাখির নাম্বার থেকে কল আসতেই সালেহা বেগম বলে, কে কল দিল এত রাতে? কে আর কল দেবে? তোমার গুণধর মেয়ে পাখি। আচ্ছা, পাখি কল দিয়েছে, কলটা রিসিভ করে দেখ কি বলছে। রুমানা কল ধরে বলে, বল কি বলবি। ফোনের ওপার থেকে রমজান বলে, রোমানা, আমার আম্মুর শরীর কেমন আছে? ফোনের অপোজিটে রমজানের গলার আওয়াজ পেয়ে রুমানা হতভম্ব হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারে না। সে কোনো রকম ঢোক গিলে বলে, আপনি আপনি পাখির ফোনে, মানে আপনি কেন? আরে তো প্রশ্ন করছেন কেন? আমি কি আমার বোনের ফোন নিয়ে কল করতে পারি না আমার আম্মুর খবর নিতে? না মানে সেটা নয়, আসলে আমি বুঝতে পারিনি আপনি কলের ওপাশে থাকবেন। আমি ভেবেছিলাম পাখি, তাই ওইভাবে। আমি কিছু মনে করিনি, আসলে বলটা আমার। কলে কথা বলার আগে পাখিকে দিয়ে কলটা করা আমার উচিত ছিল, কিন্তু আম্মুর খোঁজ নেওয়া জরুরি ছিল, তাই বোনকে না বলেই ওর নম্বর থেকে কল। ইটস ওকে, কোনো ব্যাপার নয়। আচ্ছা এখন বলুন আমার আম্মু কেমন আছে? সেটা আপনি আমার আম্মুকে জিজ্ঞাসা করুন। বলেই রুমানা ফোনটা সালেহা বেগমকে ধরিয়ে দিয়ে বলে, খালামণি, তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলো, আমি রুমের পানির বোতল একটা নিয়ে আসছি। বলেই রুমানা ফোন সালেহা বেগমের হাতে দিয়ে চলে যায়। রমজান সালেহা বেগমকে বলে, আম্মু কেমন আছো? আমি খুব ভালো আছি বাবা। তোরা ওখানে মজা কর, আমাকে নিয়ে টেনশন করিস না। এখানে আমার আপনজন আছে, ওরা আমার যত্ন নিচ্ছে। আর তোরা আয়, তোদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজ? সারপ্রাইজ এখানে এলেই জানতে পারবি। ওইদিকে পাখি পার্কের একটা বেঞ্চে বসে আছে। আজিম তার কাছে যেতেই পাখি বলে, আরে ভাইয়া আপনি আসুন, বসুন। একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আপনি আমাকে ভাইয়া বলবেন না। এটা কি বলছেন? আপনি রুহির ভাইয়া, তার থেকে বড় কথা আপনি ভাইয়ার বন্ধু। আমি রুহির ভাইয়া মানলাম, তাতে আপনার সমস্যা কোথায়? আর আমি আপনার ভাইয়ার বন্ধু, তাতেও আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা তো যাবে কেন? তাহলে আপনি ভাইয়া কেন বলছেন? তাহলে কি বলবো? কেন? আমার একটা নাম আছে, আপনি আমার নাম ধরে ডাকুন। সেটা কি করে হয়? আপনি আমার থেকে অনেক বড়, আমার ভাইয়ার সমবয়সী, আর আপনি রুহির ভাইয়া। কিন্তু আপনার তো ভাইয়া নয়। মানে ঠিক বুঝলাম না। আচ্ছা, আপনি কি এতটাই বোকা সব খুলে বলতে হবে? পাখি, আমি আপনাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, তাই আমাকে ভাইয়া বলে শাস্তি দিও না। আমি তোমাকে ভালোবাসি পাখি। পাখি আজিমের কথা শুনে অবাক হয়। সে কি বলবে বুঝতে পারে না। সে আজিমের মুখের দিকে তাকিয়ে আছে। আজিম আবারও বলে, দেখো পাখি, তুমি আজ বিকালে যেভাবে আমার গাড়ি চালানো নিয়ে কথা বলেছিলে, সেইভাবে আমাকে কেউ কখনো শাসন করেনি। আপনি প্রথম মানুষ যে আমাকে নিয়ে ভেবেছে। তারপর থেকে কেমন যেন হয়ে গেলাম। বাসায় ফেরার পর থেকে আমি বারবার তোমার কথাই ভাবছি, এবং আমি আমার মনকে একটা প্রশ্নই করছি, আমার সঙ্গে এমন কেন হচ্ছে? আমি তখন একটা উত্তরই পাই, সেটা হলো আমার মনে তুমি জায়গা করে নিয়েছো। আই লাভ ইউ পাখি। পাখি কি বলবে বুঝতে পারে না। এমন সময় পেছন থেকে রুহি বলে ওঠে, পাখি ভাইয়াকে হ্যাঁ বলে দে, ভাইয়ের মতো মানুষ পাবি না যে তোকে এত ভালোবাসে।
রুহির গলার আওয়াজ পেয়ে পাখি চমকে ওঠে। পাখি রুহিকে বলে, রুহি, তুইও তুইও কি? দেখ, ভাইয়া তোকে এতটা ভালোবাসে, ভাইয়ার ভালোবাসা ফিরিয়ে দিস না। আজিম রুহিকে বলে, বনু, তুই ওকে জোর করিস না। ও যদি সত্যিই আমাকে ভালোবাসে তাহলে নিজে থেকেই বলবে। তোর কথা শুনে জোর করে হ্যাঁ বললো সেটা আমি চাই না। আসল ভাইয়া। রুহিকে আর কিছু বলতে না দিয়ে পাখি বলে, রুহি, সব মেনে নিচ্ছিস? তোর কোনো আপত্তি নেই? আরে পাগল, আপত্তি করবে কেন? ঠিক আছে, আমি একটা কথা বলি। হ্যাঁ বল। আমার কিছুদিন সময় লাগবে। তুমি যতদিন খুশি সময় নাও, কিন্তু আমাকে ফিরিয়ে দিও না। পরের দিন সবাই মজা করে বাসায় আসে। বাসায় এসে রমজান পাখিকে বলে, তুই থাক, আমি আম্মুকে ওখান থেকে নিয়ে আসছি। ভাইয়া, আমিও যাই। তুইও যাবি? ঠিক আছে, চল। এদিকে রুহি ও আজিম বাসায় আসতেই তারা সালেহা বেগমকে দেখে বলে, আম্মু, ইনি কে? ও তোর খালামণি, আমার বড় আপা। রুহি সালমার কথা শুনে অবাক হয়ে বলে, আম্মু, তোমার তো কোনো বড় বোন আছে, জানতাম না তো। সালমা বেগম সব কথা রুহি ও আজিমকে খুলে বলে। সব শুনে তারা অবাক হয়। এদিকে কিছুক্ষণ পর রুমানাদের ভিলার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। রুমানা রমজানদের গাড়ি দেখে দৌড়ে নিচে নেমে আসে। রুমানাকে নিচে আসতে দেখে সালেহা বেগম বলেন, কি রে মা, কোথায় যাবি? খালামণি, তোমার ছেলে এসেছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা, রমজান এসেছে? ভালো, ওকে ভিতরে নিয়ে আয়। সালেহা ও রুমানার কথা শুনে সালমা বেগম বাইরে এসে বলে, কে এসেছে আপা? আমার ছেলে, তোর সঙ্গে ওর পরিচয় করিয়ে দিব, একটু দাঁড়া। একটু পর রুমানা বাইরে এসে দেখে সামনে রমজান ও পাখি দাঁড়িয়ে আছে। রুমানা রমজানকে সাদা পোশাকে দেখে বিভোর হয়ে দেখছে। তার কোনো দিকে হুঁশ নেই। সে আস্তে আস্তে রমজানের কাছে গিয়ে বলে, খুব সুন্দর লাগছে আপনাকে, ঠিক যেন সিনেমার নায়ক। রুমানার কথা শুনে পাখির মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসে। সে রুমানার রিয়াকশন জানার জন্য বলে, দেখলি তো, স্বপ্নাবাপুর পছন্দ মানতে হবে, আমি তোকে বলছিলাম। রমজান পাখির কথা শুনে প্রথমে বুঝতে পারে না। পরক্ষণে পাখির কথা বুঝতে পেরে পাখিকে তাল দিতে বলে, হ্যাঁ, ঠিক বলেছিস, আমি তো বিশ্বাস করতে চাইনি। তবে এখন রোমানার কথা শুনে মনে হচ্ছে সত্যি আমাকে এই পোশাকে মানিয়েছে। আমি শুধুই মেয়েটাকে। রুমানা পাখি ও রমজানের কথা শুনে রেগে গিয়ে বলে, আপনি কি সুন্দর না? পচা লাগছে, পুরো বান্দরের মতো। উগন্ডা নাইজেরিয়ানের বান্দরের মতো লাগছে। পাখি, ভিতর আয়, তোদের জন্য খালামণি অপেক্ষা করছে। বলেই রুমানা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। রুমানার কীর্তি দেখে পাখি ও রমজান হেসে দেয়। পাখি বলে, ভাইয়া ওষুধ কাজে দিয়েছে। হ্যাঁ, সেটাই দেখছি, চল এখন ভিতরে যাই। ভাইয়া, তোকে তো বান্দর উগান্ডা বানিয়ে দিল। হ্যাঁ, সে তো বানাবে। জল ছিল কেমন দেখেসনি? সেটা আবার বলতে। দুজনেই ভেতরে আসে। ভেতরে এসে এমন একটা সারপ্রাইজ পাবে সেটা পাখি বা রমজান কেউ ভাবেনি। পাখি ভেতরে আসতে সালেহা বেগম রমজান ও পাখিকে সব বলে। সব শুনে পাখি বলে, এর মানে রোমান আপু সত্যি সত্যি আমার আপু? কেন, আমি তোর আপু হয়েছি, তুই খুশি হসনি নাকি ওই মেয়ে? কথাটা বলতে গিয়ে রুমানা আটকে যায়। তার মুখে মেয়ের কথা শুনে সালেহা বেগম বলে, কোন মেয়ের কথা বলছিস? রুমানা কথা ঘোরাতে বলে, তেমন কিছু না, ওসব ছাড়ো। আজ যখন আমরা সবাই একসাথে হয়েছি, তখন চলো একটা ছোট করে গেট টুগেদার করি। এটা তো ভালোই আইডিয়া দিয়েছে মেয়েটা, কি বলো আপা? হ্যাঁ, ঠিক বলেছিস, সেটাই করব। এমন সময় রুহি ফ্রেশ হয়ে নিচে আসে। রুহিকে দেখে পাখি অবাক হয়ে বলে, রুহি, তুই এখানে? পাখি ভাইয়া, তোমরা এখানে? আমি তো কিছু বুঝতে পারছি না। রুমানা ওদের কথা শুনে অবাক হয়ে বলে, রুহি পাখি, তোমরা দুজন দুজনকে চেনো? আপু, ও আমার বেস্ট ফ্রেন্ড। কি, ও তোর ফ্রেন্ড? ও তো আমার ফ্রেন্ড ছিল, বাট এখন তো অন্য সম্পর্ক হয়ে গেল। এখন আবার কি সম্পর্ক হয়ে গেল? ও খালামণির মেয়ে। কি? পাখি আমার বোন? ওদের সব কথা শুনে সালমা বেগম সালেহা বেগমকে বলে, আপা, এ তো দেখছি সব ঘরে ঘরে সম্পর্ক। সেটাই দেখছি। রুমানা সবাইকে বলে কলেজে চলে যায়। কলেজে যেতে সাজিদ ও সোনাই বলে, কিরে দোস্ত, তোর খবর কি? তোর যে এখন কলেজ আসতেই ইচ্ছে হয় না, আর যাকে খুঁজছিলি তাকে পেলাম, তোর ক্রাশ।
সব বলছি আস্তে আস্তে। এখন তো আগে বসতে দে। রুমানা ক্যাম্পাসের মাঠে একটা গাছের নিচে বসে, তাকে ঘিরে বসে সোনায় সাজিত বাকি বন্ধুরা। রুমানা তাদের বলতে শুরু করে, শোন, তোরা যার কথা শোনার জন্য এতদিন অপেক্ষা করছিলি তার কথা বলছি। সে হচ্ছে আমার ভাইয়ার বেস্ট ফ্রেন্ড রমজান, আমার ভাইয়ের ছোটবেলার বন্ধু। একটা কারণের জন্য ভাইয়া ও রমজান ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর ভাইয়া অনেক খুঁজেছিল, কিন্তু তার বন্ধুকে পাইনি। তাই সেই দিন আমি প্রতিজ্ঞা নিলাম, ভাইয়ার বন্ধুকে আমি খুঁজে বার করবই। তারপর তুই তাকে খুঁজে পেলি? পেয়েছি। তোরা ঢাকার কিং অফ ম্যাজিশিয়ান রমজান মিয়ার নাম শুনেছিস? রমজান ম্যাজিশিয়ানের নাম আবার কে শুনবে না? ওই রমজান ম্যাজিশিয়ান হলো আমার ভাইয়ার বন্ধু আর আমার ক্রাশ। তা তুই তোর ভাইয়াকে তার বন্ধুকে ফিরিয়ে দিলি, তুই কি তোর ক্রাশকে পেলি? পেয়ে গেছি তো, কিন্তু তাকে এখনো বলা হয়নি। তার মনে তো এখন অন্য মেয়ে বসে আছে। রুমানাকে চুপ হয়ে যেতে দেখে সোনাই বলে, কি রে, কি ভাবছিস? কিছু না, চল ক্লাসে যাই। চল, ক্লাস শেষ করে আজ আমরা ওই ক্যাফেতে যাব। কোন ক্যাফেতে? আরে কয়েকদিন আগে একটা ক্যাফে চালু হলো না, ওইখানে যাব। ঠিক আছে, সে পরে ভাবা যাবে। বলেই সবাই ক্লাসে চলে যায়। এদিকে রমজান সালেহাকে বলে, আম্মু চলো বাসায় যাই। সালমা বেগম রমজানের কথা শুনে বলে, এটা কি বলছো বাবা? তোমরা কটা দিন থাকো এখানে, তারপর না হয়? না আন্টি, তা কি করে হয়? কেন হয় না? ইচ্ছে করলে সব সম্ভব। তোমার আন্টি ঠিক বলেছে, এখানে কিছুদিন থাকো। হ্যাঁ ভাইয়া, আর না বলবো না। রমজানের কথা না বাড়িয়ে থেকে যায়। রুহি ও আঁখি রুহির রুমে বসে কথা বলছে। এমন সময় আজিম এসে বলে, রুহি আসবো? আরে ভাই আসো না। আজিম রুমে ঢুকতে ঢুকতে পাখির দিকে তাকিয়ে বলে, বনু কি খবর? তোর বন্ধু কি ভাবলো? সেটা তো পাখি বলতে পারবে। তোর বন্ধু কি বলে দেখ না, না হলে আমাকে একজন প্রপোজ করেছে আজ, আমি ওকেই হ্যাঁ বলে দেব। কথাটা শুনে পাখি রেগে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটার কাছেই যাও, আমার আপনাকে দরকার নেই। বাবা কি রাগ তোর বন্ধু রুহি। ওর খুব রাগ, তুমি ওকে জ্বালাতে যেও না। তাহলে আমি কি করব? উনি তো আমাকে অ্যাকসেপ্ট করলো না। একসেপ্ট করিনি বলে অন্য কারো হয়ে যাবেন? টাইম দিবেন না? টাইম তো দিলাম, একটা কথা ভাবতে কত টাইম লাগে? হ্যাঁ তোরা ঝগড়া কর, আমি গেলাম। ওদিকে রুমানা বাসায় নেই বলেই সালমা বেগম রমজানকে বলে, বাবা তুমি রোমানার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, রোমানা কলেজে আছে, ওর আসতে লেট আছে। ওকে খালামণি, ওনার রুম কোন দিকে? দোতলায় গিয়ে ডান দিকে 3 নাম্বার রুমে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। রমজান রুমানার রুমে গিয়ে গোসল করছে। এদিকে আজ রুমানা জলদি বাসায় চলে আসে, কিন্তু রুমার আম্মু রুমানাকে দেখেনি। রুমানা রুমে গিয়ে ঢুকেছে, ওদিকে রমজান ফ্রেশ হয়ে টাওয়াল জড়িয়ে বেরিয়েছে আর সামনে রুমানাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। রুমানাও রমজানকে দেখে হাঁ হয়ে তার দিকে তাকিয়ে আছে, চোখও সরছে না। এক দৃষ্টিতে রমজানকে দেখছে সে। রমজান রুমানাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রমজান বলে, ওই নির্লজ্জ মেয়ে, ওইভাবে হা হয়ে একটা ছেলের ইজ্জতের দিকে এভাবে দেখছো? লজ্জা করছে না? বেশরম মেয়ে একটা, লজ্জা শরমের মাথা খেয়েছো? একটা অবলা ছেলেকে কিভাবে দেখছো? আমার শরম লাগে না বুঝি? রমজানের কথা শুনে রুমানা লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতে পারে না। পরক্ষণে কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলে, আমি কেন আপনাকে দেখতে যাব? আপনি তার আগে বলুন, আপনি আমার রুমে কি করছেন? আমি গোসল করতে এসেছিলাম, কিন্তু আপনি এখন এখানে কেন? আপনি না ভার্সিটিতে ছিলেন? ছিলাম তো, কিন্তু ক্লাস ছিল না আজ বেশি, তাই বাসায় চলে এলাম। কিন্তু আপনি এখানে কেন? আমাকে খালামণি বলল আপনার রুমে শাওয়ার নিতে, আপনি বাসায় নয় বলে। আমিও ভাবলাম আপনি নেই, সেই সুযোগে জলদি চলে যাব গোসল করে। আমি কি করে জানবো আপনি এত জলদি চলে আসবেন? এখন আপনি আমার রুম থেকে যান। যাচ্ছি যাচ্ছি বলেই রমজান বেরিয়ে যেতে গিয়ে আবার রুমানার দিকে ঘুরে বলে, কাউকে আবার এই ঘটনার কথা বলতে যাবেন না, তখন আমার মান সম্মান থাকবে না। আপনার কথা বলতে গিয়ে কি আমি আমার মান সম্মান দিব নাকি? আপনি যান এখন, গায়ের শার্ট দেন। রুমানার কথা শুনে রমজান নিজের চেহারা একবার দেখে নিয়ে লজ্জায় পালিয়ে যায়। রমজান যেতে যেতে মনে মনে বলে, কি লজ্জার ব্যাপার! ছি,
রমজান, তোর কি কাণ্ডজ্ঞান হবে না? একটা মেয়ের কাছে নেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকতে? তোর তো গটির পানিতে ডুবে মরা উচিত। কচু গাছে ফাঁস লাগিয়ে লটকে যা। এই সব ভাবতে ভাবতেই যাচ্ছিল, হঠাৎ একজনের সঙ্গে ধাক্কা লেগে পড়তে গেলে সে ধরে নেয়। তখন রমজান তাকে দেখে বলে, আজিম তুই? থ্যাঙ্কস ইয়ার। কি হলো, তুই এভাবে কথা বলছিস কবে থেকে? আর বলিস না ভাই, মান সম্মান সব বিসর্জন দিয়ে এলাম। তুই আবার কার কাছে মান সম্মান বিসর্জন দিয়ে এলি? সেটা আমি তোকে বলতে পারবো না। বলেই রমজান চলে যায়। আজিম বোকার মতন সেখানেই দাঁড়িয়ে আছে। ওদিকে রুমানা একটু আগের কথা মনে করে হাসছে। পাখি তার রুমে এসে বলে, আপু আসবো? আরে তুই আমার রুমে আসবি আর পারমিশন নিচ্ছিস? এই যা, তুই বলে ফেললাম। সমস্যা নেই আপু, তুমি তো আমার আপু, তাই আমাকে তুই করে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, ভিতরে আয়। কিছু বলবি? হ্যাঁ, একটু কথা শুনলাম। তুই আবার কি কথা শুনেছিস? শুনলাম ভাইয়া নাকি আজ এই মেয়েটাকে প্রপোজ করবে। পাখির কথা শুনে রুমানা অবাক হয়ে বলে, প্রপোজ করবে মানে? কোন মেয়েকে প্রপোজ করবে? সেটা তো ঠিক জানি না, তবে শুনলাম আজ তোমাদের বাসার পেছনে যে বাগান আছে ওইখানে নাকি কাউকে প্রপোজ করবে ভাইয়া। পাখির কথা শুনে রুমানা মনে মনে বলে, দাঁড়া বেটা, তোমার প্রপোজ বার করছি। শালা, আমি তোমার জন্য এত বছর অপেক্ষা করে আছি। আমি সেই ছোট থেকে তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমাকে ভুলে অন্য মেয়ের সঙ্গে প্রেম করবে? প্রেম তোমার বার করছি। পাখি রুমানাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে, কি হলো, কি ভাবছো আপু? কখন প্রপোজ করবে কিছু জানো? শুনলাম সন্ধ্যা 7টায় করবে মনে হয়। ঠিক আছে, করতে দাও। একটু পর জামান এসে সবাইকে খেতে ডাকে। সবাই খেয়ে নিজের রুমে চলে যায়। এদিকে রুমানা রুমে যেতেই সোনাইয়ের কল আসে। রুমানা কল রিসিভ করে বলে, হ্যাঁ দোষ, বল। তুই কোথায়? কোথায় আবার? বাসে আছি। শালার ছেলেটা মুডটাই নষ্ট করে দিল। তোর মুড আবার কে নষ্ট করলো? কে আর? ওই হাড়ি বজ্জের ছেলে রমজান মিয়া। জানিস আজ নাকি কোন মেয়েকে প্রপোজ করবে? কি বলছিস, তাই নাকি? তোর ক্রাশ অন্য কাউকে প্রপোজ মারবে? দোস্ত, তুই তো শেষ। আর এটা বলার আগে আমি তার জন্য 20 বছর বসে আছি, আর সেই বেটা অন্য মায়ারে প্রপোজ করবে? কত বড় সাহস ভাব! তুই কিছু একটা কর, ওকে বলে দে তুই ওকে ভালোবাসিস। সেটাই ভাবছি দোস্ত, আমাকে আজই বলতে হবে। রুমানা সোনাইয়ের সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়ে। ঘুম যখন ভাঙে দেখে 5টা বাজে। রুমানা রুহির কাছে গিয়ে বলে, রুহি আছিস? হ্যাঁ আপু, কিছু বলবি? পাখি কোথায় জানিস? হ্যাঁ, পাখি ছাদে আছে। ওকে, দেখছি। বলেই রুমানা ছাদের দিকে যায়। এমন সময় সারিহা বেগম রুমানাকে দেখে বলে, রুমা মামুনি, এদিকে একটু আয় তো। হ্যাঁ খালামণি, বলো। তুই কি ব্যস্ত আছিস? একটু পাখিকে খুঁজছি, ওর সঙ্গে দরকার ছিল। পাখিকে কি দরকার? সেটা তোমাকে এখন বলা যাবে না, পরে বলছি। বলেই রুমানা ছাদে চলে যায়। এদিকে সালমা ও আবিদ সাহেব বসে কথা বলছে। সালেহা এসে বলে, সালমা, আসবো? আরে আপা আসো না। তিনজনেই বসে কথা বলছে। এদিকে আজিম পাখির হাত ধরে বলে, পাখি, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো, নাকি আমার মন রাখতে? পাগল নাকি তুমি? তোমার মন রাখতে যাব কেন? আমিও তোমাকে প্রথম থেকেই ভালোবেসেছি। এমন সময় সেখানে রুমানা চলে আসে আর ওদের কথা শুনে শকড হয়ে যায়। রুমানাকে দেখে আজিম পাখির হাত ছেড়ে বলে, বোন, তুই এখানে এখানে কিছু বলবি? ভাইয়া পাখি, তোরা দুজন দুজনকে এসব কবে হলো? সব বলছে আপু, এদিকে আসো। তোর প্রেম কাহিনী পরে শোনাবি, এখন বল তোর ভাইয়া কোথায়? ভাইয়া কোথাও গেল জানি না, বলছিল একটা ছোটখাটো স্টোর আছে নাকি পাড়ার গলিতে, চলে আসবে। সো করাচ্ছি আমি। বলেই রুমানা সেখান থেকে চলে যায়। রুমানাকে এমন দেখে আজিম পাখিকে বলে, পাখি, বোনের ব্যাপারে ঠিক কিছু বুঝলাম না। ও রমজানকে খুঁজছিল কেন? কারণ ও ভিতর থেকে জ্বলছে তাই। মানে তুমি কি বলতে চাইছো? মানে হচ্ছে ভাইয়া আজ একটা মেয়েকে প্রপোজ করবে বলেছে, এই খবর আমি আপুকে দিয়েছি, তাই আপু থেকে সেই থেকে জ্বলছে। কি, তাই নাকি? রমজান কোনো মেয়েকে প্রপোজ করবে? এ তো খুব ভালো কথা। তাতে বোনের রাগ করার কারণ কি?
তুমি বুঝতে পারছো না আমার মনের কথা? এক মিনিট, এর মানে বোন রমজানকে? এবার তুমি ঠিক বুঝেছ। আপু ভাইয়াকে পছন্দ করে, কিন্তু ভাইয়া অন্য কাউকে প্রপোজ করবে শুনে মাথা ঠিক নেই আপুর। আপু খেয়ালই করলো না, তোমার সামনেও ভাইয়ের কথা জিজ্ঞেস করে ক্রেজি হয়ে গেল। সেটাই তো দেখছি। আচ্ছা, রমজান সত্যি সত্যি কাউকে ভালোবাসে? বাসে তো, সত্যি সত্যি ভালোবাসে। কাকে রমজান ভালোবাসে? আমার বোন ওকে ভালোবাসে সেটাও ও বোঝে না? বোঝে তো, তাই তো ভাইয়া আপুকে প্রপোজ করতে এত কিছু করছে। এর মানে রমজান বোনকে ভালোবাসে? ভাইয়া আপুকে প্রপোজ করবে, তাই তোমাকে সাহায্য করতে বললো। ভাইয়ার কথা মতোই আপুকে মিথ্যে কথা বলেছি, ভাইয়া অন্য কাউকে প্রপোজ করবে। বুঝলাম, এবার সব। সন্ধ্যের দিকে বাগানের পুরোটা আলোয় আগুনের মতন জ্বলছে। রুমানা এক পা করে বাগানের দিকে আসে। এসে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে উল্টো দিকে মুখ করে, আর রমজান কিছু কিছু জাদুর ট্রিক করে মেয়েটাকে প্রপোজ করার মতন সব করছে। তা দেখে রুমানা আর নিজেকে আটকাতে পারে না। সে মেয়েটার কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলে, ওই মেয়ে, তোর সাহস কি করে হয় আমার এত বছরের ভালোবাসার মানুষকে তুই তোর করে নিবি? রুমানার কথা শুনে রমজান অবাক হয়। রমজান এমন কিছু আশাই করেনি, আর সব থেকে বড় কথা রমজান এটা ভাবেইনি রুমানা ওকে অনেক আগে থেকে ভালোবাসে। রমজান রুমানার কথা মনে মনে ভাবে। এক মিনিট, রুমানা কি বললো? ও আমাকে অনেক বছর থেকে ভালোবাসে মানে কি? ও কবে থেকে আমাকে ভালোবাসে? রমজানের ভাবনায় ছেদ পড়ে রুমানার কথা শুনে। রুমানা তখনও মেয়েটাকে বলে, তোকে ভালো ভালো বলছি, আমার রমজানকে ভুলে যা। তুই তোর ভালো চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা, রমজান শুধুই আমার। বলে যেই না মেয়েটাকে নিজের সামনে ঘোরায়, তাকে দেখে রুমানা অবাক হয়। সে দেখে তার সামনে আজিম মেয়ে সেজে দাঁড়িয়ে আছে। আজিমকে দেখে রুমানা অবাক ও লজ্জা পেয়ে বলে, ভাইয়া, তুমি এখানে? মানে তোমরা সবাই? আমি কিছু জানতাম না, এসব করেছে পাখি। তোর যা জানার পাখির কাছ থেকে জেনে নিবি। আমি গেলাম। বলেই আজিম দৌড়ে পালিয়ে যায়। রুমানা পাখির দিকে তাকাতেই পাখিও হাত স্যালেন্ডার করে পালিয়ে যায়। রুমানা রমজানকে বলে, এসব কি রমজান? এসব কিছু তোমার জন্য করেছি, কিন্তু তুমি কি বললে তুমি অনেক আগে থেকে আমাকে? কবে থেকে তুমি আমাকে ভালোবাসো রুমানা? তোমার মনে আছে 20 বছর আগে তুমি একটা মেলায় জাদুর রশির ঘাট খুলেছিলে? সেই দিন থেকে আমি তোমাকে চিনতাম। তারপর থেকে তোমাকে মনে করেই আমি বড় হতে লাগলাম। সেই ছোটবেলার ভালো লাগা একসময় আমার ভালোবাসায় পরিণত হলো। আমি তোমাকে ভালোবাসতে লাগলাম, তোমাকে পাগলের মতো খুঁজছি। যখন শেষ পর্যন্ত তোমাকে পেলাম, তখন ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বুঝবে, কিন্তু আমি তোমাকে বুঝতে পারতাম না তোমার মনে কি চলছে। আজ যখন পাখি বলল তুমি অন্য কাউকে প্রপোজ করবে, তখন আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি, পাগলের মতো এইসব করেছি। ভালোই করেছো। তুমি যদি এমন না করতে তাহলে তো আমি জানতাম না তুমি আমাকে সেই ছোট থেকে ভালোবাসো। আই লাভ ইউ রুমানা। আই লাভ ইউ টু। রমজান রুমানাকে মনের কথা বলে দুজনে অনেক কথা বলে। রমজান বলে, আচ্ছা, আমার সঙ্গে যখন দেখা হলো আমার জন্য তোমার মনে কিছু হয়েছিল? তখন কিচ্ছু হয়নি, কিন্তু যখন জানলাম আমি যে মানুষটাকে ছোট থেকে ভালোবাসি সেটা তুমি, সেটা জানার পর আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন পাখি আমাকে ওসব বলল, আমার খুব রাগ হলো। সে তো তোমাকে দেখে বুঝতে পারছি। দুজনে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে যায়। রমজান বলে, এবার চলো, সবাই খুঁজবে না হলে। চলো। বাসায় ঢুকে রমজান ও রুমানা অবাক হয়। দেখে সালমা, সালেহা ও আবিদ সাহেব সোফায় বসে আছে। তাদের পাশে রুহি, পাখি ও আজিম দাঁড়িয়ে আছে। রুমানা ও রমজান আসতেই আবিদ সাহেব বললেন, রমজান, রুমানা, আমাদের কিছু কথা আছে তোমাদের সঙ্গে। আবিদ সাহেবকে গম্ভীর দেখে রমজান ও রুমানা ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে কি বলবে। এমন সময় আবিদ সাহেব বলে, দেখো বাবা, আমি রুমানার বিয়ে ঠিক করেছি। ছেলে খুব ভালো, এখন মেয়েটা রাজি হলেই। আবিদ সাহেবের কথা শুনে রুমানা বাধা দিয়ে বলে, না আব্বু, আমি বিয়ে করব না। আরে ছেলেটা ভালো, একবার ফটো দেখ, তারপর যদি বলিস করবি না, তাহলে আর কি না বলে দেব। আমার কিছু দেখার দরকার নেই। সালেহা বেগম রমজানকে বলে, বাবা, তোর জন্যও মেয়ে দেখছি খুব। সালেহা বেগমের কথা শেষ হতে না দিয়ে রমজান বলে, আমিও বিয়ে করতে চাই না, এখন আমার কেরিয়ার করার টাইম।
দুজনেই যখন নানা করছে তখনই সালমা বেগম দুজনের হাতে একটা করে পিক ধরিয়ে দেয়। দুজনে পিক দেখে অবাক হয়ে বলে, আব্বু আম্মু তোমরা আমাদের সঙ্গে মজা করছো? মজা নয় পাগল, এটাই সত্যি। আমরা সবাই ঠিক করেছি রমজান ও তোর বিয়ে দেব, সঙ্গে পাকি ও আজিমের। এখন বল, আমাদের পছন্দ তোদের পছন্দ হয়েছে? সালমার কথা শুনে রুমানা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। রমজানও আর কিছু না বলে চলে যায়। সালেহা বেগম সালমা ও আবিদ সাহেবকে বলে, কি বুঝলেন ভাইয়া, এবার বিয়ের ব্যবস্থা করুন। আপা, এবার তো সেটাই করতে হবে। বলেই বিয়ের দিনক্ষণ ঠিক করে। ওদিকে রমজান রুমানার দিকে গিয়ে বলে, তোমার আব্বু আম্মু আমার আম্মু কিভাবে আমাদের বোকা বানালো দেখেছো? সেটাই। আমি তো ভাবলাম আব্বু সত্যি অন্য কারোর সঙ্গে আমার বিয়ের কথা বলছে। আমিও তো ভেবেছিলাম এমন কিছু হলে আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। তাই কোথায় যেতে? ইন্ডিয়ায়, কারণ এর কয়েকদিন পর ওখানে আমার একটা বড় শো আছে। বাবু আমার সঙ্গে ওখানে যাবে? তুমি নিয়ে গেলে নিশ্চয়ই যাব, কিন্তু আব্বু আম্মু কি মানবে? মানবে না মানে? আমি তোমার জামাই হতে চলেছি, না মেনে কোথায় যাবে? এর কয়েকদিন পর রমজান তার একটা শো করতে ইন্ডিয়ায় যায়, সঙ্গে রুমানাকেও নিয়ে যায়। সেখানে শো করে অনেক নাম ডাক হয় রমজানের। সেখানে একটা মেয়ে সবার সামনে প্রপোজ করে। তাকে রুমানা থাপ্পড় দিয়ে বলে, ও আমার হাজবেন্ড, ওকে প্রপোজ করার সাহস কোথায় পেলি শাকচুন্নি? রমজান রুমানাকে আটকে দিয়ে বলে, আরে পাগল মেয়ে, ও প্রপোজ করলে আমার কি? আমি তো শুধুই তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আমি তোমাকে অন্য কারো হতেই দিব না। আমি অন্য কারো হব না। এর কয়েকদিন পর দুজনেই বাসায় ফিরে আসে। দুজনে বাসায় আসতে পাখি ও আজিম আর রমজান ও রুমানার বিয়ে করিয়ে দেয়। আজ ওরা খুব খুশি। ওরা এভাবেই একে অপরের সঙ্গে ভালো থাকুক এই কামনা করি। সবাই ভালো থাকবেন।